Hello, dear students. Welcome back to our Engineer Pathshala platform. So, first year, second semester যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল এবং ভোকেশনাল স্কিল লেভেলের আন্ডারে পলিটেকনিক করছো, তাদের কাছে যে আমাদের ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম থেকে কন্টিনিউ ক্লাস চলছে, তারই মধ্যে আজকে আমাদের সেকেন্ড লেকচার এফটিপিএল সাবজেক্ট, অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ আমরা ফার্স্ট ক্লাস কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা সেকেন্ড ক্লাস করতে চলেছি ফার্স্ট ইউনিটে। তো যে সমস্ত স্টুডেন্টরা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। লেটেস্ট আপডেট পাওয়ার জন্য লেটেস্ট ক্লাসের সম্পূর্ণ আপডেট সময় সাপেক্ষে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নিও। অবশ্যই বলে রাখি তোমাদের 24 তারিখ পর্যন্ত যে অফার প্রাইস রয়েছে, ফুল লাইভ রেকর্ডেড ক্লাস, যেখানে তোমরা গুগল মিটের থ্রুতে ক্লাস পাবে, নোটপত্র পাবে, স্টাডি মেটেরিয়াল এবং লট অফ যে সমস্ত লাইভ ক্লাসগুলো থাকবে সেগুলো সম্পূর্ণ রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে। সে তুমি এফটিপিএল সাবজেক্ট বলো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলো বা আইটি বলো, ফিজিক্স বলো এবং তার সঙ্গে ম্যাথামেটিক্স। তো তোমরা সমস্ত ক্লাস কিন্তু ইউটিউব থেকে ডেমো দেখতে পাবে, কিন্তু ডিটেলসে অ্যাডভান্স পুরো সম্পূর্ণ অ্যাডভান্সলি ক্লাস করার জন্য তোমাদের কিন্তু পেড গ্রুপে জয়েন করতে হবে। আর সেই পেড গ্রুপের জন্য যে অফার প্রাইস চলছে, অনলি তোমাদের 1499 টাকা পেমেন্ট করতে হচ্ছে না, অনলি ফর 899, অর্থাৎ 899 টাকা উইদাউট জিএসটি তে ফুল কোর্সটা পাবে তোমরা কিন্তু সেকেন্ড সেমের কোর্সটা। তো যারা কোনো ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছ নাম্বার 7076434557 নাম্বারটাই কল এসএমএস করে নিও, সেখান থেকে মোর আপডেট পেয়ে যাবে কোর্স রিগার্ডিং। তো আজকে আমাদের ক্লাসটা করব খুবই ইন্টারেস্টিং, খুবই মানে একবারে পুরো বেসিক্স বলতে পারো। কেন ইন্টারেস্টিং? কারণ কি তোমাদেরকে এই সাবজেক্টটা প্রথমেই বলেছি কাদের জন্য, কোন ভাবে কিভাবে পড়বে সেটা আমরা ফার্স্ট লেকচারেই কমপ্লিট করে নিয়েছি। এরপর তোমাদের ম্যাথমেটিক্স এর ক্লাস আসবে, দেবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং আইটি তোমাদের আমি ক্লাস নেব, সেখান থেকে সবকিছু আপডেট পাবে। তো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ারটা করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে। ডেসক্রিপশনের লিংক রয়েছে, অ্যাপসটাকে ইনস্টল করে রাখো। যদি তোমাদের স্টাডি মেটেরিয়াল কিছু লেগে থাকে ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল কিছু কেমন পেয়ে যাবে অ্যাপস ইনস্টল করে। তো চলো তাহলে আজকে আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। আর বলে রাখি তোমাদেরকে মাথায় রাখবে যে ফিস কোর্স আমাদের রয়েছে টোটাল 899 টাকায় উইদাউট জিএসটি তে পেয়ে যাচ্ছে 24 ফেব্রুয়ারির মধ্যে। ঠিক আছে, যারা সম্পূর্ণ 24 ফেব্রুয়ারির মধ্যে পারচেস করবে তারা সম্পূর্ণ এই অ্যামাউন্টটা পাবে, যেখানে টোটাল 5টা সাবজেক্টে আমাদের ইন্ডিভিজুয়াল টিচাররা পড়াবে। সে আমি এফটিপিএল পড়াবো এবং আমি তোমাদেরকে আইটিও পড়াবো, আইটির সঙ্গে সঙ্গে আমার সঙ্গে আরেকজন ম্যাম থাকবে, সেখানে সম্পূর্ণ ডিভাইড করেছি। এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর ডিভাইড তোমাদের ইন্ডিভিজুয়াল ম্যাম স্যার থাকবেন সমস্ত সাবজেক্টগুলো বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত ভালো করে সেকেন্ড সেমিস্টারটা পড়তে পারলে তবে থার্ড সেমিস্টার যে গেম খেলতে পারবেন। আর গেম মিনস কি বেসিক্স ফাউন্ডেশন, সেই বেসিক্স ফাউন্ডেশন নিয়ে এফটিপিএল স্যার নিয়ে তোমাদের সঙ্গে ডিল করছি। আর সেটা লেকচার নাম্বার 2 হতে চলেছে আজকে, যেটা আমরা আজকে টপিক পড়বো, যেটা আমরা বেসিক্যালি বলতে পারো রেজিস্টার এবং ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। ঠিক আছে, এই যে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করেছি তার ফর্মুলা কি হবে। বেসিক্যালি কোন একটা সার্কিটকে রিপ্রেজেন্ট করতে গেলে সেই সার্কিটের নেচারলি কিভাবে কাজ করে থাকে, এটা সিরিজে ফান্ডামেন্টালে প্যারালালে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে রেজিস্টরের ফান্ডামেন্টাল রেজিস্ট্যান্স কি, ক্যাপাসিটর ফান্ডামেন্টালটা ক্যাপাসিটর কেন হলো, ক্যাপাসিট্যান্স কেন হলো, ইন্ডাক্ট্যান্স কেন হলো, ইউনিট কি রয়েছে, ঠিক আছে, তার ইউনিট কি হবে, সিম্বল কি, ফর্মুলা কি, ইভেন কাকে বলে ডেফিনেশন, এবং একটা সার্কিটকে দেখে তুমি কিভাবে ইজিলি ভাবে তুমি সিরিজ প্যারালাল কনসেপ্টটা নেবে। সিরিজের ক্ষেত্রে কারেন্ট সমান থাকে নাকি প্যারালালের ক্ষেত্রে কারেন্ট সমান থাকে, ভোল্টেজ সমান, সবকিছু কনসেপ্ট আজকের এই ক্লাসে পাবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে রয়েছে আশা করি তোমাদের কাছে অনেক কিছু ইনফরমেশন পাবে, যেগুলো নিয়ে ডেভেলপ করে নেক্সট কিন্তু ক্লাসটা আরো তোমাদের কি হবে বোঝার সুবিধা হবে। ঠিক আছে, তো তাহলে বুঝতে পারছো আজকে আমাদের ক্লাসের কি ফান্ডামেন্টাল মেন হচ্ছে ফুল কনসেপ্ট দেবো তোমাদেরকে প্যাসিভ কম্পোনেন্ট সম্পর্কে, যেখানে আমাদের রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। ঠিক আছে, এবং বলে রাখি যে আমাদের এই এফটিপিএল সাবজেক্টে দেখবে তোমাদের 2025 সালে, ঠিক আছে, 2025 সালে তোমাদের কিন্তু এফটিপিএল সাবজেক্টে পুরো ফুল কন্টেন্ট রয়েছে। ফুল বলতে কি মোটামুটি তোমাদের 15 থেকে মানে 16টা মতন ক্লাস রয়েছে, তোমাদের ইউটিউব থেকে দেখতে পারো 2025 সালে। কিন্তু সেটা 2025 সালের জন্য, তোমার 2026 সালের স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, সিলেবাস অবশ্য আপডেট কি আছে কি নেই তার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমাদের যে ক্লাস চলছে তার লেকচার নাম্বার 2। ঠিক আছে, ওকে। তো তো সিমিলারলি আমি তোমাদেরকে বলি সেকেন্ড সেমের আজকে আমাদের সেকেন্ড লেকচার, যেটা আমাদের লেকচার নাম্বার 2, সম্পূর্ণ আজকে আমরা রেজিস্টার, ওকে, নোট ডাউন করে 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 যাবে, আমরা সম্পূর্ণ ডিটেলসে পড়বো। ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর সম্পর্কে ডিটেলসে পড়বো।
ইভেন চেষ্টা করব এই তিনটের উপর বেসিক্স থেকে অ্যাডভান্স, সেই রেজিস্টারে তোমার কালার কোড ডিফিনিশন কিভাবে তৈরি করবে সেখান থেকে ধরো একটা রেজিস্টার দেখিয়েছে, তার আগে আমি ক্লাসটা কন্টিনিউ করার আগে প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখায়, যে এই যে টোটাল দেখতে পাচ্ছ, এই যে রেজিস্টার কথা বলছি, এই ইন্ডাক্টর কথা বলছি, এই ক্যাপাসিটার কথা বলছি, এই তিনটে প্রপার্টিকে সম্পূর্ণ আমার প্র্যাকটিক্যালি দেখতে কিরকম হয়, ফান্ডামেন্টালি আগে প্র্যাকটিক্যালি দেখো, দেখার পর এর ফান্ডামেন্টালি সার্কিটের মধ্যে কিভাবে কাজ করে থাকে, বিহেভিয়ার কি করে, মানে ডিটেলস আজকে পুরো পুরো তিনটে পার্ট। ঠিক আছে, সেজন্য এটাকে বলা হয়, আমরা আগের দিন ক্লাসে করেছি যে এটা কি বলা হয়, রেজিস্টার, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটরকে আমরা বলি এক কথায় প্যাসিভ এলিমেন্ট। ঠিক আছে, এর প্যাসিভ এলিমেন্ট পড়েছি, অ্যাক্টিভ এলিমেন্ট পড়েছি, এগুলো সব ফার্স্ট ক্লাসে কমপ্লিট করেছি। ফার্স্ট ক্লাসে কি কি কমপ্লিট করেছি একটু রিকল করে দিই তোমাদের কাছে কুইকলি, যে সোর্স কত রকম হয়। ঠিক আছে, যারা ক্লাস দেখোনি, ফার্স্ট ক্লাস এফটিপি সাবজেক্ট ইউটিউবে রয়েছে, দেখে নিতে পারো। দেখো প্রথমে ফার্স্ট ইউনিটে আমরা বেসিক্স কনসেপ্ট কি করেছি, কত রকম সোর্স হয়, সোর্সকে দেখতে কিরকম হয়, টাইপস বলতে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোনগুলো, ডিপেন্ডেন্ট সোর্স গুলো কোনগুলো। তারপর আমরা পড়েছিলাম যে পিরিয়ডিক্যাল সিগন্যাল বলতে কি, নন পিরিয়ডিক্যাল সিগন্যাল বলতে কি, তার সঙ্গে আমরা পড়েছিলাম অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট কাকে বলে, এক্সাম্পল, তার মধ্যে তার সঙ্গে সঙ্গে আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, ইউটিউব থেকে যে কমেন্ট করছো, অবশ্যই তোমার যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে, ঠিক আছে, কোর্স রিগার্ডিং, অবশ্যই কল এসএমএস করে নিও, সেখান থেকে সবকিছু আপডেট পেয়ে যাবে। কারণ কি আমাদের সমস্ত ক্লাস ইউটিউবে থাকে না, ডেমো ক্লাস তোমাদেরকে যতটুকু দেওয়ার, একটা স্টুডেন্টকে পাস করার জন্য যতটুকু দেওয়ার দরকার আমরা ততটুকু দিই, কিন্তু তার থেকে অ্যাডভান্স ক্লাস করতে গেলে তোমাদের কিন্তু পেড গ্রুপে জয়েন করতে হবে। তো চলো তাহলে ডাইরেক্ট ক্লাসের মধ্যে ফিরি। প্রথমত আগে শোনো, এই ক্লাসটা করার আগে আমরা প্যাসিভ এলিমেন্ট পড়বো, তো তাহলে সিমিলারলি আর, এল এন্ড সি, এই তিনটে ডিটেলস পড়বো। এইখান থেকে যেটা পরীক্ষায় কোশ্চেন আসে, নিউমেরিক্যাল টাইপ আছে। ঠিক আছে, এবার একটা নিউমেরিক্যালকে তুমি কিভাবে ইজিলি ভাবে সলভ করবে, কি করে বুঝবে যে একটা সার্কিটকে আমি এত কুইকলি ফার্স্ট সলভ করবো কি করে, একটা বিরাট বড় ক্রিটিক্যাল সার্কিট দিয়ে দিয়েছে স্যার, সে বিরাট বড় ক্রিটিক্যাল সার্কিটকে দেখে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি কি মানে স্টেপ বাই স্টেপ ফলো করবে। ঠিক আছে, তার আগে আমি একটু স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটু দেখো যে প্র্যাকটিক্যালি তিনটে জিনিস কেমন দেখতে হয়, কোথায় কোথায় দেখেছো তোমরা। ঠিক আছে, তারপর আমরা ডিটেলসে আসবো সব জিনিসগুলো। ঠিক আছে, একটু ভালো করে দেখো সবাই ডিটেলসে, তাহলে আরো ক্লিয়ার পাবে। ঠিক আছে, জাস্ট ওয়েট। ওকে, অ্যাপস থেকে সব ক্লিয়ার আছে তো, একটু রেসপন্স করে দাও, একজন দেখেছে যদিও সব ক্লিয়ার বলে দিয়েছে। ঠিক আছে, অ্যাপস থেকে ক্লিয়ার থাকলে তোমাদের রেকর্ডেড থাকবে তো লাইভটা, তাহলে ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে ওকে, আই হোপ শেয়ার হচ্ছে, একটু রেসপন্স করো তো শেয়ার হচ্ছে কিনা, জাস্ট ওয়েট। দেখো প্র্যাকটিক্যালি আমাদের এই কম্পোনেন্ট তিনটে, আগের দিন আমি ক্লাসে বলছিলাম যে প্যাসিভ এলিমেন্ট কম্পোনেন্ট সবথেকে মোস্ট অফ দা রোল প্লে করে সার্কিটের মধ্যে, তো সেই কম্পোনেন্ট গুলোকে বুঝতে হবে। জাস্ট হোল্ড অন, আমি শেয়ার করছি তোমাদের কাছে, একটু দেখো, একটু কনফার্মেশন দাও শেয়ার হচ্ছে কিনা। ইউটিউব থেকে যারা দেখছো কনফার্মেশন দাও শেয়ার হচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, জলদি দেখো। তোমাদের কাছে একটা নোট ওপেন করেছি, যেটা হচ্ছে ফার্স্ট ইউনিটে তোমাদের স্পেশাল নোট, দেখতে কিরকম হয় স্যার, ল্যাব।
জাস্ট ওয়েট, একটু থেকে প্রবলেম করছে, এই জন্যই বিরক্ত লাগে। জাস্ট কল একটু, একটু নেটওয়ার্কের প্রবলেম করছে বিরক্ত। একটু ল্যাগ করছে বুঝতে পারছি, ভিডিওটা ল্যাগ করছে ইউটিউব থেকে, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট কিছু জিনিস তোমাদেরকে দেখায় আজকে রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটর পড়ানোর আগে, দেন তারপরে কন্টিনিউ করছি। প্রচুর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, একটু হোল্ডে থাকো, দেখি হলে ভালো, না হলে ক্লাস ক্যান্সেল করে দেবো, বিরক্ত লাগছে।
দেখো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, ঠিক আছে। একটু শো হচ্ছে তো, আশা করি আমি ইউটিউব থেকে এবং অ্যাপস থেকে শেয়ার করলে একটু চেক করে জানাও। ঠিক আছে, এবারে দেখো নেটওয়ার্কের ইস্যু হচ্ছে আমি বুঝছি, তার আগে একটু দেখিয়ে দিই জিনিসটা, তারপর দেন আমি কন্টিনিউ করছি। প্রথমত হচ্ছে ইলেকট্রিক্যাল আমরা যে প্যারামিটার পড়ছি, কম্পোনেন্টের মধ্যে প্যাসিভ এলিমেন্ট, সেখানে রেজিস্টার, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর, যেটা একটা মেটেরিয়াল হিসাবে তার প্রপার্টি হিসাবে কাজ করে থাকে, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স। এই তিনটে প্রপার্টি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। প্রথমে রেজিস্টার সিম্বলটা ভালো করে দেখো, সিম্বলটা আসছি, তার আগে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখো। নিশ্চয়ই তোমরা দেখেছো সার্কিটের মধ্যে এই ছোট 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 যে পার্টিকেল, এই যে তোমার পার্টস দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম কালার ব্যান্ডিং রয়েছে। এই কালার ব্যান্ডিং গুলোর উপর ডিপেন্ড করে রেজিস্টারের ভ্যালু তৈরি হয়, মানে রেজিস্টারে কি কাজ করে থাকে সেটা আসছি পরে। ঠিক তেমনি তারপরে দেখো পেঁচানো একটা কয়েল রয়েছে, সলিনয়েড কয়েল, ঠিক আছে। সলিনয়েড কয়েলটা পেঁচানো রয়েছে একটা কোরের মধ্যে, সেটার নাম হচ্ছে ইন্ডাক্টর। আর ছোট ছোট যে দেখতে পাচ্ছ, দুদিকে দুটো ডাঁড়ি রয়েছে, মানে দুটো দুটো তারের মতন বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের ফলের মধ্যে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো ক্যাপাসিটার। ওকে। তো প্র্যাকটিক্যালি ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্টে সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে এই তিনটে এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার। এবার আমরা এই রেজিস্টারের ভ্যালু কোনটা কত হবে সেটাকে আমরা কালার কোড দিয়ে বার করাবো, ঠিক আছে। ইভেন তারপরে তোমাদেরকে যদি দেখায় আমাদের যে ফার্স্ট তিনটে নোটটা, ঠিক আছে, এইটা যে তোমাদের ফার্স্ট তিনটে নোট, যেই নোটটা থেকে তোমাদেরকে পড়তে হবে যে হোয়াট ইজ দ্য রেজিস্টার, যা আমি হোয়াইট বোর্ডে বোঝাচ্ছি, যা পড়াচ্ছি সেগুলো তোমাদের নোটে রয়েছে। বেকার বেকার তোমাদেরকে আর বেশি খাটতে হবে না, ক্লাস ফলো করবে, নোট কালেক্ট করবে, দেখবে তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ সবকিছু ফলো করে যাচ্ছে। সেই ফর্মুলা থেকে শুরু করে ডায়াগ্রাম কোথায় কি দিতে হবে, ফর্মুলা কি রয়েছে, নিউমেরিক্যাল কি আছে, থিওরিটিক্যাল কি আছে, সব এই নোটের মধ্যেই পাবো, ঠিক আছে। যেখানে তোমাদের রেজিস্টার সম্পর্কে পুরো ডিটেলস এ দেওয়া রয়েছে, সিরিজ প্যারালেল ফর্মুলা কি হবে, ঠিক আছে। তারপরে ইন্ডাক্টরে আমি নোটটা আমি তোমাদেরকে শো করে দিচ্ছি, এটা পুরো পুরো ফুল নোট রয়েছে তোমাদের, ঠিক আছে। রেজিস্টারের ফর্মুলা কি হবে, এই যে কালার কোড, ঠিক আছে, আমি যেমন তোমাদেরকে বুঝাচ্ছি এখানে, ঠিক তেমনি এই নোটটা পুরো ফুল স্টেপ বাই স্টেপ থাকবে। মানে আমি যা হোয়াইট বোর্ডে বুঝাবো, পড়াবো, লিখাবো, সেইগুলোই সম্পূর্ণ এই নোটটা ফার্স্ট ইউনিটের ফুল নোট কমপ্লিটেড। মানে 16 পেজের যে নোটটা আছে দেখতে পাচ্ছি, শেয়ার করছি তোমাদের কাছে, এই 16 পেজের নোটটা আছে সম্পূর্ণ তোমাদের ফার্স্ট ইউনিটের এফটিভি সাবজেক্টের নোট। এইগুলোই তোমাদের হোয়াইট বোর্ডে লিখে লিখে পড়াবো, আর এইগুলো সম্পর্কে ডিটেইলসে পড়তে হবে। যেহেতু আজকের ক্লাসটা আমাদের এই তিনটে এলিমেন্ট সম্পর্কে, অর্থাৎ রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর প্র্যাকটিক্যাল লাইফে দেখতে কিরকম, ওইগুলো সার্কিটে কতটা নেচারলি করে, ঠিক আছে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো তিনটে জিনিসটা, এই তিনটে জিনিস সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট রোল প্লে করে ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো আমরা আজকে হোয়াইট বোর্ডে পুরো কনসেপ্ট ক্লিয়ার করব, ডিটেলসে পড়বো, এখানে ফর্মুলা দিয়ে কি করে আসবে না আসবে। আর তোমাদেরকে বলে রাখি, এই নোটটা আমি তোমাদেরকে অ্যাপসে আপলোড করে দিয়েছি, পুরো ফুল ফার্স্ট ইউনিটের নোট রয়েছে, টু দা পয়েন্টে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থিওরিটিক্যাল আসে না আসে সবকিছু নোটটা রয়েছে তোমাদের কাছে, স্ক্রল করে দেখিয়ে দিলাম। এই নোটটা পুরোটাই রয়েছে, কালেক্ট করে নেবে, প্রিন্ট আউট করার জন্য আমার কাছে চেয়ে নেবে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে। তো যাই হোক, আমরা এইটা তোমাদের নোটটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তার আগে আমি এখান থেকে স্টপ করলাম শেয়ার গুলো দেখানোর জন্য, তোমাদেরকে দেখালাম যে প্র্যাকটিক্যালি আমাদের দেখতে কিরকম হয়। তো সিমিলারলি আমরা সেই জিনিসটাকে হোয়াইট বোর্ডে বুঝে বুঝে পড়বো, ঠিক আছে। অ্যাপস থেকে সব ঠিক আছে তো, একটু চেক করে নেবে, শেয়ার করেছিলাম যখন নেটওয়ার্ক প্রবলেম হয়নি। ওকে। যারা এখনো পর্যন্ত ইউটিউব থেকে লাইভটা এখনো লাইক করোনি, প্লিজ একটু লাইক করে চ্যানেলটাকে শেয়ার করে দিও। তো দেখো আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখলাম, মেনলি কি আজকে এলিমেন্ট সম্পর্কে পড়ছি, যেটা প্যাসিভ এলিমেন্টের পার্ট। একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে ইন্ডাক্টর, আর একটা হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে। এগুলো সিম্বল, ঠিক আছে। এর কি কি কাজ করে দেখো ভালো করে শোনো। কোন একটা ইভেন্ট সার্কিট, ধরে নাও এটা গিভেন সার্কিট একটা রয়েছে, আমি রেজিস্টার দিয়ে দিচ্ছি সব, ঠিক আছে। একটা ইন্ডাক্টর নিলাম, এখানে একটা রেজিস্ট্যান্সের সঙ্গে একটা ক্যাপাসিটর নিলাম, এখানে ইন্ডাক্টর রয়েছে, ক্যাপাসিটর নিলাম, ওকে, দেন এখানে ইন্ডাক্টর নিলাম। তো সিমিলারলি এটা একটা সার্কিট ধরে নাও, এটা একটা ভোল্টেজ সোর্স রয়েছে, হ্যাঁ। তো ভোল্টেজ সোর্সের উপর ডিপেন্ড করে দেন কি হবে, ফ্লো করবে, কি কারেন্ট ফ্লো করবে, সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে, এই সার্কিটের মধ্যে।
এবারে এইটা রেজিস্টার 1, রেজিস্টার 2, রেজিস্টার 3, রেজিস্টার 4, ঠিক আছে, ইন্ডাক্টর 1, ইন্ডাক্টর 2, ইন্ডাক্টর 3, C1 ক্যাপাসিটর, C2। এবার ভালো করে কনসেপ্ট নাও, ভালো করে কনসেপ্ট নিতে বলছি কেন, কারণ কি হচ্ছে প্যাসিভ এলিমেন্টে এই যে আরএলসি কথা বলছি না, ইন্ডাক্ট্যান্স, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, এই টোটাল এন্টার অফ সার্কিটে কিভাবে বিহেভিয়ার কাজ করছে। মানে যখন ভোল্টেজ সাপ্লাই দিয়েছি সেটা ডিসির ক্ষেত্রে রেজিস্টারটার কাজটা কি করে থাকে। আলটিমেটলি কারেন্টকে আমরা জানি শুনেছি সবাই, রেজিস্টারটা কি করে বাধাপ্রাপ্ত করে, কিন্তু এই যে ইন্ডাক্টর কি করে থাকে ডিসি ক্ষেত্রে, ক্যাপাসিটর কি করে থাকে, সিম্বল কি, এইগুলো দেখার বিষয়। টোটাল এন্টার অফ সার্কিটের মধ্যে বিহেভিয়ার যে করবে রেজিস্টার প্রপার্টি, ক্যাপাসিটর প্রপার্টি এবং ইন্ডাক্টর প্রপার্টি, তার নেচার লিয়ে সম্পূর্ণ আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এট ফার্স্ট প্রথমত রেজিস্টার দিয়ে শুরু করি, তারপর আমরা সামারি করব, আবার ফর্মুলা গুলোও করব। রেজিস্টারটা কি ভালো করে শোনো। রেজিস্টার কি দেখো, সবার প্রথমত হচ্ছে কোন একটা সার্কিটকে যখন হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, ধরো সাপোজ কোনো সময় সার্কিট তো শর্ট সার্কিট হতেই পারে হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করার জন্য, বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট ড্যামেজ হয়ে গেছে, তাহলে সেদিক থেকে লিকেজ কারেন্ট ফ্লো করছে, হিট হচ্ছে, তাহলে লস হতে পারে। তাহলে সিমিলারলি কি কোনো একটা সার্কিটকে আমাকে সম্পূর্ণ একটা সেফটি প্রোভাইড করতে হবে। তো সেফটির জন্য কি করবে, যে হাই অ্যামাউন্ট অফ কারেন্ট যখন ফ্লো করছে সার্কিটের মধ্যে, সেই কারেন্টটাকে সম্পূর্ণ বাধাপ্রাপ্ত করার জন্য যে এলিমেন্টটা কাজে লাগায় সেটার নাম হচ্ছে রেজিস্টার। তাহলে রেজিস্টারটা কি বললাম, রেজিস্টার ওয়ান কাইন্ড অফ ডিভাইস। প্রথমে 1 নম্বর পয়েন্ট করো রেজিস্টার সম্পর্কে। প্রথমে আগে বলে দিই কিরকম দেখতে হয়। ঠিক আছে, রেজিস্টার, এই রেজিস্টারের প্রপার্টি যার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্স প্রপার্টি মানে কি রকম প্রপার্টি স্যার, ধরো সাপোজ আমরা সবাই কম বেশি জানি রেজিস্টারটা দেখতে কিরকম হয়, জাস্ট লাইক এরকম দেখতে হয় প্র্যাকটিক্যালি। দেখলে কিছুক্ষণ আগে এইটা একটা ব্যান্ড থাকে, এইটা একটা ব্যান্ড থাকে, এইটা একটা ব্যান্ড থাকে, এরকম একটা ব্যান্ড থাকে। আমি 4 ব্যান্ডের ক্ষেত্রে করেছি। এবারে এই 4 ব্যান্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম কালার দেখলে কিছুক্ষণ আগে। ঠিক আছে, এই কালার কোড গুলো তোমাদেরকে শিখাবো। ধরে নাও আমি তোমাদেরকে বললাম ইয়েলো কালার রয়েছে, ঠিক আছে, রেড কালার রয়েছে, হোয়াইট কালার রয়েছে, এন্ড গোল্ড কালার রয়েছে, রাইট। তো এই যে রেজিস্টারটা রয়েছে, যখন তোমার সম্পূর্ণ একটা সার্কিটের মধ্যে একটা লোড ধরে নাও, এটা একটা লোড, রাইট, এটা একটা লোড রয়েছে। এবার তুমি লোডের উপর ডিপেন্ড করে এখানে সাপ্লাই প্রোভাইড করে দিয়েছো, তাহলে কি হতে পারে, রেজিস্টারটা কি কাজ করবে, যে আমার এখানে লোড রয়েছে, লোডটা কখনো বাড়তে পারে আবার কমতে পারে অ্যাকর্ডিং টু দা ডিভাইসের উপর। তাহলে রেজিস্টিভ লোডটা যখন রয়েছে, আমি ধরে নিচ্ছি লোড রয়েছে কোনো একটা লোড, সেই লোডটা যখন বাড়বে এবং কমবে, তাহলে কার উপর প্রেসার করবে, নিশ্চয়ই সাপ্লাই ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কারেন্টের উপর। এই কারেন্টের পরিমাণটা হুট করে বেড়ে গেল শর্ট সার্কিট কন্ডিশনের জন্য ধরে নিলাম, তখন কি করবে, এই ডিভাইসের মধ্যে দিয়ে আসার চেষ্টা করবে কারেন্টটা, আসার চেষ্টা করবে কারেন্টটা। তখন কি হবে, এই ডিভাইসের মধ্যে থাকা কারেন্টটা যখন আসবে, যেই পরিমাণ রেটেড কারেন্ট ফ্লো করছিল তার 3 গুণ কারেন্ট ফ্লো করে দিতে পারে। সেই কারেন্টটাকে সম্পূর্ণ কি করবে, একটা বাধাপ্রাপ্ত করবে। কেন বাধাপ্রাপ্ত করবে, এই রেজিস্টার প্রপার্টির মধ্যে ধরে নাও আমি সম্পূর্ণ কি রয়েছে, এই একটা প্রপার্টি রেজিস্টারের ধরে নিচ্ছি। এবার ধরো সাপোজ রেজিস্টার কি করছে, যদি শর্ট সার্কিট হয়, রেজিস্টার যদি না থাকতো তাহলে কি হতো, যদি এই সার্কিটটা রিপ্রেজেন্ট করতাম, এটা লোড, এটা সাপ্লাই, তাহলে সিমিলারলি কারেন্ট যদি ফ্লো করতো, এখানে রেজিস্টিভ লোড রয়েছে, যে কোনো একটা লোড রয়েছে, যদি রেজিস্টার যদি না থাকতো কি হতো, কারেন্টটা সঙ্গে সঙ্গে ফ্লো করে যেত। কেন স্যার, কারণটা হচ্ছে পাতটা কি পাচ্ছে, পুরো কারো বাধা পাচ্ছে না, এই এখানে কোনো বাধা পাচ্ছে না, মানে শর্ট সার্কিট কন্ডিশন হয়ে যাচ্ছে। ঠিক তেমনি রেজিস্টার যখন ইউজ করছি তার মেটেরিয়াল প্রপার্টির উপর ডিপেন্ড করে গেছে, কারেন্টে যখন যাচ্ছে এখানে ধাক্কা খাচ্ছে, এখানে ধাক্কা খাচ্ছে, এখানে ধাক্কা খাচ্ছে, এখানে যে টাইমটা নিচ্ছে না, সম্পূর্ণ হাই অ্যামাউন্ট অফ কারেন্টের পরিমাণ জানি আমরা, আর কারেন্টের অপোজিশন কি জানি, ইলেকট্রন, ইলেকট্রন। তাহলে এদিক থেকে যদি তোমার সম্পূর্ণ কারেন্ট ফ্লো করে, তাহলে অপোজিশন থেকে ইলেকট্রন গুলো ফ্লো করবে। তার মানে যখনই তোমার এই রেজিস্টার প্রপার্টির মধ্যে যখন কারেন্ট ফ্লো করে যাচ্ছে, তখন সম্পূর্ণ তার অপোজিশনে ইলেকট্রন প্রপার্টি গুলো কি করছে, বাধাপ্রাপ্ত করতে চেষ্টা করছে। যখনই বাধাপ্রাপ্ত করছে তখন সম্পূর্ণ হাই অ্যামাউন্ট অফ কারেন্টের প্রপার্টি তার অপোজিশন ইলেকট্রন প্রপার্টিকে সম্পূর্ণ রিডিউস করে দিচ্ছে। রিডিউস করার জন্য রোডের মধ্যে যে কারেন্টটা ফ্লো করছিল সেটা সম্পূর্ণ ডিক্রিজ করতে পারছি। ঠিক আছে, অনেকটাই ডিক্রিজ করতে পারছি। তার মানে রেজিস্টার হচ্ছে একটা সম্পূর্ণ কি, রেজিস্টার বা একটা ডিভাইস যেটা সম্পূর্ণ কি হবে, যে সার্কিট, ক্লোজ অফ সার্কিট, এন্টার অফ সার্কিট, যে কারেন্ট ফ্লো করবে সেই কারেন্টটাকে সম্পূর্ণ রিডিউস করা, কমানোর জন্য আমরা মেনলি রেজিস্টারটা কাজে লাগাই। স্যার রেজিস্ট্যান্স প্রপার্টিটা কি, রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স হচ্ছে এই যে মেটেরিয়ালটা তৈরি করছি না, এই মেটেরিয়ালটা কোন প্রপার্টির তৈরি, কোন আমরা ধরো সাপোজ রেজিস্টার বিভিন্ন রকম তৈরি হয়,
সেই রেজিস্টারটা কোন মেটেরিয়াল তৈরি, তার কম্পোজিশন অফ মেটেরিয়াল, সেই কম্পোজিশন অফ মেটেরিয়ালটা প্রপার্টি ডিপেন্ড করবে রেজিস্টারের উপর। মানে ধরে নাও লাইক, বুঝছে না স্যার, এইটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, প্লাস্টিকের তৈরি, আমি যে লিখছি, লিখার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সবগুলো লিখছি তো, কিন্তু এর ভিতরে কে প্রপার্টি হিসেবে কাজ করছে, মেন জিনিসটা কি, লিঙ্ক, লিঙ্ক কালি। তাহলে কালি যদি না থাকতো ওই পেনটা লিখতে পারতাম, কোনো কাজ হতো না, তাহলে এর কোনো কাজই হতো না। ঠিক তেমনি রেজিস্টার হচ্ছে জাস্ট একটা সংখ্যা মাত্র নামক, যার দরুন আমরা ভ্যালুয়েশন গুলো চেঞ্জ করি, সেটা হচ্ছে তার প্রপার্টি। সেই প্রপার্টি রেজিস্ট্যান্স প্রপার্টি যত বেশি তার মানে বিভিন্ন রকম মানে তোমার ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে, ঠিক আছে, সে কার্বন হতে পারে, সিলিকন হতে পারে, ঠিক আছে, কোপার হতে পারে, যে কোনো মানে কোয়ার্টজ হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ মেটেরিয়াল দিয়ে আমরা সম্পূর্ণ এই রেজিস্টার প্রপার্টিটাকে তৈরি করি, ঠিক। সেই প্রপার্টিটা হচ্ছে তার রেজিস্টার, মানে ইট ইজ দ্য ডিফাইন অফ দ্য, কি বলতে পারি, দ্য প্রপার্টি অফ দ্য নেচার অফ দ্য রেজিস্টার, দিস ইজ কল্ড দ্য রেজিস্ট্যান্স। তার মানে কোনো একটা মেটেরিয়ালে, ধরো লাইক আমি তোমাদেরকে বলছি এই রেজিস্টারটা পড়ছি তো, ধরো না এটা রেজিস্টার, এই রেজিস্টারটা শুধুমাত্র তো মানে প্লাস্টিক দিয়ে তৈরি হয়ে তা না, এর মধ্যে নিশ্চয়ই বিভিন্ন রকম মেটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে, যাতে করে সম্পূর্ণ এমন ভাবে মেটেরিয়াল তৈরি করবো যে এর মধ্যে থাকা কারেন্টটা যে দমাচ্ছে, তাহলে কারেন্টটা যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে ধাক্কা খাচ্ছে, এখানে হিট জেনারেট করছে, এখানে হিট জেনারেট করছে, এখানে হিট জেনারেট করছে, এখানে হিট জেনারেট করছে, তারপরে ধাক্কা খেয়ে খেয়ে যাচ্ছে। ধরো না সাপোজ, আরো বুঝছো না, ভালো করে বুঝো, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এই রাস্তার মধ্যে তুমি চলছো, রাস্তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া নেই, তুমি তাহলে কি করবে, সঙ্গে সঙ্গে এক দৌড় মেরে ছুটে চলে যাবে। কিন্তু এই রাস্তার মধ্যে দুদিকে দুটো গাড়ি যাতায়াত করছে, তখন তুমি কি দৌড়াতে পারবে, পারবে না, তেমন কি যে বাধা পাচ্ছ, বাধা পাচ্ছ। আর সেই বাধা প্রপার্টির জন্য এই ইলেকট্রন প্রপার্টি কি করে, কারেন্টের অপোজিশন সাইড থেকে আসার চেষ্টা করে, আর এদিক থেকে যখন কারেন্ট ফ্লো করবে, এই রেজিস্টারের মধ্যে থাকা যে প্রপার্টি গুলো সম্পূর্ণ কি হচ্ছে, এর মধ্যে কোলাইড করার চেষ্টা করবে। তাহলে কারেন্টটা ফ্লো করছে, তখন ধাক্কা খাচ্ছে, কারেন্টটা ফ্লো করছে, ধাক্কা খাচ্ছে, কারেন্টটা ফ্লো করছে, ধাক্কা খাচ্ছে, সে ধাক্কা খেতে 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 কি হচ্ছে, দেখা হিট লস করছে, যেটার নাম হচ্ছে আইস, আমরা জানি আর কি জানি, আই স্কোয়ার আর লস, হিট লস, ঠিক আছে। যখনই হিট লস হচ্ছে, সেটাকে আমরা আই স্কোয়ার লস নামে পরিচিত হচ্ছে রেজিস্টার্স এর অ্যাক্রসে, যেখানে আমরা ভি ইজ ইকুয়াল টু আই আর ভোল্টেজ ড্রপ নামে পরিচিত, ঠিক আছে। তার মানে সিমিলারলি আমরা রেজিস্টার প্রপার্টিটা করতে গেলে বুঝতে পারলাম যে কোনো একটা ফাঁকা রাস্তার মধ্যে যখন সম্পূর্ণ কেউ নেই, তখন আমরা সম্পূর্ণ ইজিলি ভাবে যেতে পারি। যদি কোনো সেই ফাঁকা রাস্তার মধ্যে কোনো এফেক্ট চলে আসে, তাহলে সেটাকে যেতে আমার অনেক প্রবলেম হয়। সিমিলারলি রেজিস্টার প্রপার্টিটা হচ্ছে সেম, যে কোনো একটা সার্কিট, কোনো একটা ক্লোজ লুপের মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটাকে ইজিলি ভাবে ফ্লো করতে না দেওয়ার জন্য বাধাপ্রাপ্ত করতে হবে, দিস দ্য অপোজিশন অফ দ্য কি, কারেন্ট। তার মানে রেজিস্টারের সিম্বল কিরকম হবে, তার আগে রেজিস্ট্যান্স বললাম, রেজিস্টার সঙ্গে রেজিস্ট্যান্স, বুঝে গেল। তাহলে রেজিস্টারের সিম্বল কিরকম দেখতে হয়, দেখো রেজিস্টারের সিম্বল হচ্ছে জাস্ট আমরা দেখতে কিরকম হয়, রিপ্রেজেন্ট করি এরকম, যাকে ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করি, বুঝে গেল, ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করি। এবারে ইউনিট রয়েছে, রাইট, এর ইউনিট রয়েছে, এর ইউনিট কি হবে, রেজিস্টার হচ্ছে কি বলবে ভালো করে শোনো, দুটো টার্মিনাল রয়েছে, ঠিক আছে, দেখো দুটো টার্মিনাল ছিল, আমরা রেজিস্টার প্রপার্টি দেখি জাস্ট লাইক এইটা যদি রিপ্রেজেন্ট করি, এটাকে রেজিস্টার, দুটো দিকে দুটো টার্মিনাল রয়েছে, ঠিক। তাহলে রেজিস্টার ইজ দ্য টু টার্মিনাল কম্পোনেন্ট ডিজাইন টু অপোজ দ্য ফ্লো অফ দ্য কারেন্ট, ঠিক আছে, ফ্লো অফ দ্য কারেন্ট। তার মানে এটা কি বলছি, এনার্জিটাকে লস করছে, হিট লস করছে, সেই হিট লসের ফর্মুলা আই স্কোয়ার আর টি, আমরা সবাই কম বেশি। আশা করি রেজিস্টার সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা রেজিস্টারের সিম্বল কিরকম দেখবো, রেজিস্টারের সিম্বল দেখলাম জাস্ট লাইক ইনভার্টারের ছাউনির মতন, অনেক ইনভার্টার দেখো না অসিলেটর মতন। রেজিস্টার এর ইউনিট কি হয় সবাই জানি, জর্জ সাইমন ওহমস, জর্জ সাইমন ওহমস এর নাম অনুসারে কি হয়, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, ঠিক আছে। এর সিম্বলটা কিরকম দেখতে হয় স্যার, গ্রিক সিম্বল হচ্ছে কিরকম, জাস্ট লাইক এরকম, ঠিক আছে, গ্রিক সিম্বল। না আমরা অনেকগুলো কনসেপ্ট না, রেজিস্টারটা কিভাবে ডিরেক্ট করব, ঠিক আছে, এর ইউনিট কি হবে, ওহম হয়, সিম্বল হচ্ছে গ্রিক শব্দ এটা। তার মানে রেজিস্ট্যান্স এর মেইন ডেফিনেশন যদি বলতে চাই, ভালো করে লিখে নাও একটু, আমি এখানটা মুছবো, একটু লিখে নাও, নিচেটা দেখা যাচ্ছে না, এখানটা লিখে দিচ্ছি। যদি আমরা বলি ডেফিনেশন অফ ফাংশন, তাহলে কি বলবো, ইট ইট লিমিটস, ইট লিমিট অর 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 কি regulates the flow of the current, flow of the current, ঠিক আছে, কারেন্টকে আই দিয়ে রিলেট করা হয়। আমরা আমরা এক কথা বুঝতে পারলাম
যে টোটাল সার্কিটের মধ্যে যে লিমিটেশন করবে, কারেন্টকে সম্পূর্ণ লিমিটেশন করবে এবং রেগুলেট করবে, সেই জিনিসটার নাম বা সেই কম্পোনেন্টের নাম হচ্ছে রেজিস্টার। আমরা রেজিস্টার ইট ইজ দ্য লিমিটেশন অফ দ্য or regulation of the flow of the current in a circuit, in a circuit। বা এই সার্কিটের মধ্যে আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ হয়। ঠিক আছে, এখানে ভোল্টেজ ড্রপ ও প্রপার্টি আমরা অ্যাক্রস টু ইট। কেন হচ্ছে এটা দেখি একটু ভালো করে দেখো। এদিক থেকে যেমন কারেন্টটা ফ্লো করবে না, ভোল্টেজ সাপ্লাই, ভোল্টেজ পজিটিভ নেগেটিভ, তাহলে এদিক থেকে কি হচ্ছে, কারেন্ট সাপ্লাই কারেন্ট যাচ্ছে না, সেই সাপ্লাই কারেন্ট যাচ্ছে 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 ঠিক আছে, লোডের মধ্যে আসার চেষ্টা করছে। যখনই লোডের মধ্যে আসা কারেন্ট আসবে, তাহলে কি হচ্ছে, এই লোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হয়। কেন স্যার? কারণ কি কারেন্টটা সম্পূর্ণ লোডের হয়ে আসছে, যখন সেটা রেজিস্টিভ হয়ে থাকে, তাই সম্পূর্ণ কি হচ্ছে, এর অ্যাক্রসে যে কোনো লোড থাকতে পারে, সেটা লোডের অ্যাক্রসে যে ড্রপ অফ ভোল্টেজ হয় ভি ইকুয়াল টু আইআর। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম স্যার, রেজিস্টার সম্পর্কে পুরো ডিটেলসে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখো। এরপর কিন্তু এগুলো ভালো করে না বুঝলে কিছু ক্যাচ করতে পারবে না, সেটা ডিটেলসে পড়াচ্ছি। রেজিস্টার কি হলো? রেজিস্টার জাস্ট একটা লিমিটেশন এন্ড রেগুলেটেড অফ দা কি ফ্লো অফ দা কারেন্ট বা একটা এলিমেন্ট, একটা ডিভাইস বলা ভুল, একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা কোন একটা সার্কিটকে ক্লোজ লুপের মধ্যে বা কোন একটা সিস্টেমের মধ্যে বা কোন একটা ফ্লো অফ দা সার্কিটের কারেন্ট ফ্লো করার সময় ক্লোজ লুপে এখন সম্পূর্ণ কি হচ্ছে, রেগুলেট করছে এন্ড ফ্লো অফ দা কারেন্টটাকে লিমিটেশন করতে পারছে। ঠিক আছে, লিমিটেশন করতে পারছে, নোট ডাউন করে রাখবে। এবং রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে যে সম্পূর্ণ প্রপার্টি। ঠিক আছে, ওর প্রপার্টি কি দিয়ে তৈরি হবে, কি হয় তৈরি, তার সহ্য ক্ষমতা কি থাকবে, টেম্পারেচার কি হবে, ঠিক আছে, সেই প্রপার্টিটা হচ্ছে দ্য প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল, দিস ইজ কল্ড দ্য রেজিস্টার, রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে সিমিলারলি আমরা কি বললাম, যে রেজিস্ট্যান্স সিম্বল দেখলাম, ইউনিট দেখলাম এন্ড অলসো গ্রিক সিম্বল দেখলাম। দেন সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই রেজিস্টারের ডিটেলসে পড়ার পর এবার আমাকে জানতে হবে যে রেজিস্টারের সিরিজ প্যারালাল ফর্মুলা, পরীক্ষা এখান থেকেই নিউমেরিক্যাল দেয়। ঠিক আছে, সিরিজ এন্ড প্যারালাল ফর্মুলা যেটা তোমরা বাংলাতে সবাই পড়ে থাকবে, সমান্তরাল সমবায় এবং সমান শ্রেণী সমবায়। ঠিক আছে, সিরিজ মানে শ্রেণী এন্ড সমান্তরাল মানে হচ্ছে প্যারালাল, যেটা রেজিস্টারে আমরা ফর্মুলাগুলো পড়বো। আশা করি তুলে নাও একটু স্ক্রিনশট নিয়ে নাও যারা ইউটিউব থেকে দেখছো। রেজিস্টার সম্পর্কে আছে ক্লিয়ার হয়ে গেছে। আমি পুরো ডিটেলসে কেন পড়াচ্ছি রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, কারণ কি রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর যে ভালো করে বুঝিয়ে যাবে, যে ফর্মুলাগুলো ভালো করে করতেছে, নেক্সট ইউনিটগুলোকে আরো কাজ করতে হবে। ঠিক আছে, দেন চলো সিরিজ প্যারালাল কনসেপ্টটা একটু নিয়ে নাও, তারপরে সামারি আমি তোমার শেষে করে দেবো ক্লাসে। বাবা বলছি যারা এখনো লাইক করোনি প্লিজ একটু লাইক করে দিও, সেটাকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রেখো, অ্যাপস ইনস্টল করে রেখো, অফার প্রাইস রয়েছে অবশ্যই অ্যাক্টিভ করে নাও। ঠিক আছে, তো দেখো সিরিজ, প্রথমে একটা ভালো করে শোনো, সিরিজ কানেকশন, নোট ডাউন সাজাবে, সব নোট করে করে রাখবে, নোট হাতের কাছে আছে বলে যে নোট করবো না তা করলে হবে না। নেক্সট হচ্ছে প্যারালাল, প্যারালাল কানেকশন, কানেকশন মিন্স কি, ভালো করে প্রথমত শোনো, সিরিজ বলতে কি, শ্রেণী সহবাহ। তাহলে এই রেজিস্টারটা কিসের সিম্বল ছিল, রেজিস্টারের সিম্বল ছিল। এরকম যদি প্রত্যেকটা রেজিস্টার যদি সিরিজে কানেক্ট করে থাকি, এরকম করে অসংখ্য পরিমাণে রেজিস্টার রয়েছে, ধরে নাও এটা R1, এটা R2, এটা R3, এটা Rn, n মিন্স কি, এরকম করে নাম্বার অফ রেজিস্টার অনেকগুলো রয়েছে, নাম্বার অফ রেজিস্টার অনেকগুলো রয়েছে, নাম্বার অফ রেজিস্টার জন্য n লিখলাম। এবার তোমাকে বলবে পরীক্ষা খাতায় যে এই টোটাল সার্কিটের মধ্যে তুমি কনসেপ্ট দিয়ে সিরিজ প্যারালাল কনসেপ্ট দিয়ে রিডিউস করো, কাজ কত হচ্ছে বলো। একটা টোটাল এন্টার অফ সার্কিটকে তোমাকে সম্পূর্ণ সিরিজ প্যারালাল কনসেপ্ট বুঝলেই তবেই তুমি রিডিউস করতে পারবে যে তার ফর্মুলা কি লাগছে, তার জন্য শিখাচ্ছি। এবার দেখো আমাকে এখান থেকে কি বার করতে হয়, একটা ইকুইভ্যালেন্ট মানে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স আমাকে বার করতে হয়। ঠিক আছে, এই টোটাল রেজিস্ট্যান্স এবং আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, মানে এই যে টোটাল নাম্বার অফ রেজিস্ট্যান্স যতগুলো সিরিজে থাকবে সেগুলোকে একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসার নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, আর ক্যাপিটাল আর মানে টোটাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্টের শর্ট ফর্ম। ঠিক আছে, এবার তুমি বলতে পারো স্যার এটার ফর্মুলা কি লাগবে, কেন করব, তার আগে ভালো করে শোনো, সিরিজ কানেকশনে কি বলছি, সিরিজ কানেকশনে সবসময় মাথা রাখবে, এটা খোলামালায় সবসময় মাথা রাখবে, সিরিজ কানেকশনের ক্ষেত্রে সব সময় অলওয়েজ কারেন্ট সমান থাকে, মানে কারেন্টের ম্যাগনিটিউডটা সবসময় হাই হয়।
ঠিক, তার মানে সিরিজ সার্কিট যেখানে দেখবে সেখানে ভাববে কারেন্টটা সব জায়গায় সমান, কিন্তু তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। এটা আসছি দেখাবো। কিন্তু প্যারালাল তার প্যারালাল কানেকশন তার অপোজিশন, মানে প্যারালাল কানেকশন মানে হচ্ছে দেখতে কিরকম হয় দেখো ভালো করে, জাস্ট প্যারালাল সমান্তরাল বলি না, দুজনে প্যারালালে যাচ্ছিস কেন, তাহলে প্যারালাল কানেকশন সে দুটো হতে পারে এবং তার বেশিও হতে পারে। এগুলো সব রেজিস্ট্যান্সের সিম্বল, ঠিক আছে, সব রেজিস্ট্যান্সের সিম্বল। ওকে, দিস ইজ দ্য প্যারালাল কানেকশন। ধরে নাও আমি এখানে সাপ্লাই প্রোভাইড করছি। ওকে, তো এখানে তোমার এখানে দুটো কানেকশন হতে পারে, দুটো রেজিস্টার দিয়ে হতে পারে, পজিটিভ নেগেটিভ। ওকে, এদিক থেকে কারেন্ট ফ্লো করতে হলে R1, এটা R2, পজিটিভ নেগেটিভ, এটা R1, R2, R3, যতগুলো নাম্বার অফ রেজিস্টার থাকবে প্যারালালে কানেক্ট করবে। দেখতে কিরকম হয় ফান্ডামেন্টালি ভালো করে বোঝো, শিখো, প্র্যাকটিক্যালি শিখো, তবে বুঝতে হবে। সিরিজ মানে হচ্ছে দেখতে কিরকম হয়, প্রত্যেকটা শ্রেণী সমাবেশের সঙ্গে কানেক্ট করা থাকবে। প্যারালাল মানে হচ্ছে প্রত্যেকটা একটা অ্যাক্রসে একটা অ্যাক্রস, মানে অ্যাক্রস বলা হয়, এইটা একটা পয়েন্ট, এটার অ্যাক্রস একটা, ঠিক আছে, অ্যাক্রসে। তাহলে সিমিলারলি এবারে এইটার যদি আমি ইকুইভ্যালেন্ট বার করাই, আর ইকুইভ্যালেন্ট বা আর টোটাল বার করাই, সেটা কি করতে হবে, সেটা নিশ্চয়ই একটা রেজিস্টার আসবে, একটা রেজিস্টার আসতে হবে, রাইট, এটা একটা ইকুইভ্যালেন্ট নিয়ে আসতে হবে। কি করে ফর্মুলা লাগাবো, প্রশ্ন হচ্ছে এটা। তো তার আগে বলে রাখি, সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি বললাম, সিরিজ সার্কিটের ক্ষেত্রে অলওয়েজ কারেন্ট উইল বি সেম হয়, লিখে রাখো এটা, কারেন্ট উইল বি সেম, বাট ভোল্টেজ উইল বি ডিফারেন্ট, ভোল্টেজ উইল বি ডিফারেন্ট হয়। মানেটা কি স্যার, মানেটা হচ্ছে এই যে তোমার সাপোজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা হবে, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে একটা পয়েন্ট পজিটিভ এন্ড এটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, তাহলে ভোল্টেজ, তাহলে কারেন্ট যাবে নিশ্চয়ই। তাহলে এর এক সব জায়গায় আমি কি বললাম, সিরিজের ক্ষেত্রে কারেন্ট সমান বলেছি না, তাহলে সব জায়গায় কারেন্টটা সমান হয় ফ্লো করবে। মানে এখানে যে কারেন্টটা I1 যাচ্ছে, এখানে যে I2 যাচ্ছে, এখানে যে I3 যাচ্ছে, এখানে IN যাচ্ছে, সমস্ত জায়গায় কারেন্টটা সমান থাকবে। ভালো করে শুনে নাও, ওই ক্লাসগুলো ভালো করে বুঝতে পারলে তবে তোমাদের কাছে পরবর্তীকালে ক্লাসগুলো আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে সিমিলারলি সব জায়গায় কারেন্ট সমান, ম্যাগনিটিউড সমান বলে দিয়েছি না, কারেন্ট উইল বি সেম, কারণ কি ম্যাগনিটিউড সব জায়গায় সেম থাকবে সিরিজের ক্ষেত্রে, কিন্তু এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হয়, এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হয়, এর নাম হচ্ছে V1, এর অ্যাক্রসে V2, এর অ্যাক্রসে V3, এর অ্যাক্রসে V3 পর VN হলো নাম্বার অফ ভোল্টেজ, রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ। তার মানে ভালো করে শোনো, যে এই যে টোটাল সার্কিটে সব জায়গায় কারেন্ট সমান, সিরিজের ক্ষেত্রে ভালো করে মনে রাখো, পরবর্তীকালে জিজ্ঞেস করবো, সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট অলওয়েজ সমান হয়, ঠিক আছে, ম্যাগনিটিউড, কিন্তু ভোল্টেজ ড্রপ যেটা এর অ্যাক্রসে ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ সমান থাকে না। কেন থাকে না, এখানে তোমার ধরে নাও আমি 200 ভোল্ট রয়েছে, এই 200 ভোল্টটায় সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে হয়ে দেখবে এই 200 ভোল্টটাই আছে, ঠিক আছে, তার জন্য এখানে ভোল্টেজ ড্রপ হয়, অর্থাৎ ভোল্টেজটা সম্পূর্ণ কি হয়, ডিফারেন্ট হয়ে থাকে। লিখে রাখবে এগুলো, নোট ডাউন করে, এগুলো সব নোট পয়েন্ট করে করে লিখে রাখবে, ভুলবে না কোনো। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে বুঝলাম, তাহলে সিরিজের ক্ষেত্রে কারেন্ট ম্যাগনিটিউডটা সবসময় সেম থাকে, আর প্রত্যেকটা রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হয়, ভোল্টেজটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়। কিন্তু স্যার প্যারালালের ক্ষেত্রে কি হয়, প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ উইল বি সেম, ডিফারেন্ট, ঠিক আছে, ভালো করে উল্টে দেবে, ভোল্টেজ উইল বি ডিফারেন্ট নয়, ভোল্টেজ উইল বি সেম, বাট বাট কারেন্ট উইল বি ডিফারেন্ট, ডিফারেন্ট। কেন স্যার, দেখো ভালো করে দেখে লক্ষ্য করো, এইটা ভোল্টেজ, ঠিক, ভি সাপ্লাই ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ দিচ্ছ, মানে এখানে ভোল্টেজ মানে কি, এখানে ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ V1, এর অ্যাক্রসে ভোল্টেজ V2, তার মানে এখানের ভোল্টেজ মানে কি, এখানের ভোল্টেজ, ইয়েস অর নো, এখানের ভোল্টেজ মানে এখানের ভোল্টেজ। ঠিক সিমিলারলি এখানে কি হচ্ছে, ভি সাপ্লাই ভোল্টেজ, এখানের পয়েন্ট মানে এর অ্যাক্রসে পয়েন্ট, এর অ্যাক্রসে পয়েন্ট, এর অ্যাক্রসে পয়েন্ট, এর অ্যাক্রসে পয়েন্ট, মানে এখানের ভোল্টেজ, এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ, বোথ আর কি হচ্ছে সব জায়গায়, মানে সব জায়গায় সেম হচ্ছে। সেই জন্য আমরা কি বলছি, ভোল্টেজটা সব জায়গায় সেম হচ্ছে প্যারালালে, কিন্তু কারেন্টটা দেখো তো ভালো করে লক্ষ্য করে, এখানে সাপ্লাই ভোল্টেজ আছে, কারেন্ট যাবে এখান থেকে, সাপ্লাই কারেন্ট, যদি সাপ্লাই ভোল্টেজ আছে সাপ্লাই কারেন্ট যাবে, কারেন্টে যেতে যেতে এদিক থেকে একটা কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে I1, এদিক থেকে একটা কারেন্ট ভাগ হচ্ছে I2, এদিক থেকে একটা ভাগ হচ্ছে I3, এদিক থেকে নাম্বার অফ রেজিস্টারের উপর ভাগ হচ্ছে। তার মানে কারেন্টটা কিন্তু সেম নেই,
সিরিজের ক্ষেত্রে কিন্তু কারেন্ট সবসময় সেম পড়ে এসেছি, কিন্তু প্যারালের ক্ষেত্রে কারেন্টটা সেম হয় না, কারণ কি প্রত্যেকটা রেজিস্টার এক ক্রসে কারেন্টের ডিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো ওয়ার্ড নোট ডাউন করে ভালো করে মনে রাখো, তাতে করে সুবিধা হবে। বিগিনারদেরকে বলে যাচ্ছি বারবার। ঠিক আছে, অনেক তোমরা বিগিনার, তোমার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড সেমে পড়ছো, তো পরবর্তীকালে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এগুলো যদি না জানো কিছু করতে পারবে না। ঠিক আছে, তো সিমিলারলি আমাকে সিরিজ প্যারালাল কনসেপ্ট আমি বুঝলাম স্যার, কিন্তু সিরিজের ক্ষেত্রে কারেন্ট সমান থাকবে আর এখানে ভোল্টেজ সমান থাকবে, প্রত্যেকটা ভোল্টেজ ম্যাগনিটিউড সেম থাকবে, হাই থাকবে, কিন্তু ভোল্টেজের সঙ্গে সঙ্গে কারেন্টটা কি হবে, রিডিউস হয়ে যাবে, কারেন্টের ম্যাগনিটিউডটা সব জায়গায় ডিফারেন্ট থাকবে প্যারালালের ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলা, ফর্মুলাটা ভালো করে মনে রাখতে হবে। ফর্মুলাটা কি রয়েছে সেটা দেখার বিষয়, চলো ভালো করে দেখো। ধরে নাও এই দুটো সার্কিট রয়েছে, ওকে, তোমাকে এই চারটে রেজিস্টারকে একটাকে নিয়ে আসার প্রসেস হচ্ছে যেটাকে ইকুইভ্যালেন্ট বা টোটাল রেজিস্ট্যান্স। কি করে বার করা হবে? আমি তো প্রথমে বললাম যে প্রত্যেকটার কারেন্টটা সমান, আমি যদি আর ইকুইভ্যালেন্ট বার করাতে হয় কি করে বার করাবো, বা আর টোটাল যদি বার করাতে হয়, দেখো ভালো করে শোনো ফর্মুলা। ঠিক আছে, যতগুলো রেজিস্ট্যান্স বলা ভুল, রেজিস্টর বলবে, ঠিক আছে, যতগুলো রেজিস্টর সম্পূর্ণ সিরিজ প্যারালে কানেক্ট করবে, সিরিজের ফর্মুলা হচ্ছে এটা। যতগুলো রেজিস্টার থাকবে সিরিজে, কি করে বুঝবে সিরিজ না প্যারালাল? সিরিজের ক্ষেত্রে কারেন্টটা সমান থাকে, প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সমান থাকে, এরকম করে দেখে বুঝতে হবে সার্কিটকে। কারণ কি এখন তো মাত্র বেসিক শিখাচ্ছি, এরপর যখন সার্কিট দেবো তখন হুবলেস খেয়ে যাবে, তাদের হুবলেস যাতে না খাও তার জন্য বলে রাখছি এই কনসেপ্ট গুলো। এবারে প্রশ্ন হচ্ছে চারটে রেজিস্টারকে আমি একটাই নিয়ে আসবো, কি করে করবো? জাস্ট নাথিং বাট ইট ইজ দ্য ফর্মুলা দেয়ার, যে টোটাল রেজিস্টার ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 R3 প্লাস Rn, যতগুলো নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকবে সেগুলো সম্পূর্ণ যুক্ত করে দেবে। ঠিক আছে, ইজ দ্য ফর্মুলা নাম্বার 1 সিরিজের। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই R1 এর ভ্যালুটা আপনি দিয়েছেন 5 ওহম, R2 এর ভ্যালু দিয়েছেন তোমার 5 ওহম, R3 ভ্যালু দিয়েছে তোমার 10 ওহম, আর R9 এর ধরে নিচ্ছি R4 ই ধরলাম, ঠিক আছে, R4 এর ভ্যালু দিয়েছেন আপনি 20 ওহম। তাহলে এখান থেকে তোমাকে বললো টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে দেখো তো কিরকম করে বেরোবে। এর ভোল্টেজ হচ্ছে, সাপ্লাই ভোল্টেজ হচ্ছে তোমার 100 ভোল্ট। যখন তুমি এখানে রেজিস্ট্যান্স বার করবে কি করবে, 5 প্লাস 5 প্লাস 10 প্লাস 20, আর তোমার কত হবে 14 হবে রাইট অ্যান্সার। তাহলে এই সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 14 ওহম। ওহমের সিম্বল হচ্ছে এটা, ঠিক আছে, এইটার সিম্বল হচ্ছে ওহম। এবার তোমার ভোল্টেজ দেওয়া রয়েছে, তাহলে উই নো দ্যাট দ্য গেটিং দ্য ভ্যালু ওহমস ল, V is equal to IR, ঠিক আছে, I is equal to V by R হয়। তাহলে এই সার্কিটের মধ্যে কারেন্টটাও বার করতে পারবে, কি কারেন্টের ফর্মুলা, I is equal to V by R, V দিয়ে আছে 100 আর তোমার 40, তাহলে তোমার সম্পূর্ণ অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। বুঝেছো, এরকম করে তোমার কারেন্টটাও বেরিয়ে যাবে, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। এটা হচ্ছে সিরিজের ফর্মুলা। স্যার প্যারালাল ফর্মুলা কি বলছে? এই যে টোটাল রেজিস্টার গুলো সম্পূর্ণ প্যারালাল ফর্মে আছে, প্যারালাল ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যখন আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব বা টোটাল রেজিস্ট্যান্স বার করব, তার ফর্মুলা হচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস 1 বাই Rn। এটা সম্পূর্ণ কিসের ফর্মুলা হয়ে যাবে, যখন তোমার তিনটে তার বেশি নাম্বার অফ রেজিস্টার থাকবে। কি বললাম ভালো করে শুনো। ধরো এখানে দুটো রেজিস্টার রয়েছে, তখন এই ফর্মুলাটা লাগালে অ্যান্সার আসবে, ঠিক আছে, কিন্তু আমি বলবো তোমাদেরকে প্র্যাকটিক্যালি অনেক সময় কি হয়, লস রিকোয়ারমেন্ট হয়, সেই লস রিকোয়ারমেন্টের জন্য প্র্যাকটিক্যালি ক্ষেত্রে আমরা কি করি, তিনটে বেশি রেজিস্টার দিতে গেলে তখন আমরা এই ফর্মুলাটা দিই, সম্পূর্ণ এক্সাক্ট রেজিস্ট্যান্সের ভ্যালু বার কত হয়। যদি দুটো রেজিস্টার থেকে থাকে দেন কোথায় কোন ফর্মুলা লাগাবে। ধরো সাপোজ এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, তখন তোমার সমস্ত সবকটার ভ্যালু দিয়ে দিয়েছে, তখন তুমি এই ফর্মুলা লাগাও 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই 3 1 বাই Rn, যতগুলো নম্বর রেজিস্টার থাকবে প্যারালাল, ফর্মুলা পেয়ে গেছে প্যারালাল ফর্মুলা। কিন্তু দুটো রেজিস্টার ক্ষেত্রে যখন ফর্মুলা থাকবে তখন কি হবে, তখন সম্পূর্ণ আর ইকুইভ্যালেন্ট যখন বার করা হবে, এটা 1 বাই R ইকুইভ্যালেন্ট হবে। এখানে R1 প্লাস R1 ইনটু R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ফর্মুলা দুটো রেজিস্টারের ক্ষেত্রে। মানে দুটো রেজিস্টার রয়েছে, ধরুন সাপোজ 10, এখানে তোমার রয়েছে 5, তাহলে কি হবে 5 10 50, মানে 5 ইনটু 10, ঠিক আছে, বা 10 ইনটু 5 একই জিনিস, 10 ইনটু 5 ডিভাইড বাই 15, তাহলে 5 10 50 50 বাই 15, ঠিক আছে, সেটাও করতে পারো। ইভেন এখন দেখতে পাচ্ছ দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু সেম রয়েছে, তখন কি করবে, ধরে নাও এই রেজিস্টার ভ্যালু 10, এই ভ্যালুটা 10, তখন খুব কম সময় রয়েছে পরীক্ষা খাতায়, টাইম পাচ্ছ, তখন কি করবে, তখন আর মুখস্থ করার মতন এরকম কেস নেই, ফর্মুলা লাগাবো তারপরে বসাবো তারপরে অ্যান্সার করবো, এরকম করবে না। দুটো রেজিস্টারের ভ্যালু যদি প্যারালাল থাকে, ভালো করে শোনো,
দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু যদি প্যারালাল দেখে থাকে, সেম ভ্যালু থাকে, তারা হাফ ভ্যালু করে দেবে, ঠিক আছে, r/2 করে দেবে। কেন? কারণ কি দেখো 10 কে 100, 100/20 করলে 5 হচ্ছে, তাহলে এর হাফই করে দেবো। তাহলে r এর ভ্যালু কি করবো? 10, 10/2, তার সমান সম্পূর্ণ 5 হবে অ্যান্সার। এগুলো সব ঠিক, যখন কোশ্চেন করবো তখন আরো ভালো বুঝাবো। এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ রেজিস্টার, আমরা বেসিক্যালি কি করলাম, রেজিস্টারের ফান্ডামেন্টাল গুলো সম্পূর্ণ ক্লিয়ার করলাম। এবারে আসবো ইন্ডাক্টর আর ক্যাপাসিটর, ঠিক আছে। ফর্মুলা মনে রাখো, কাকে বলে মনে রাখো, ফর্মুলা তোমার ইউনিট গুলো মনে রাখো, সিম্বল গুলো মনে রাখো, দেন তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে, আচ্ছা তোমাদের আরেকটা আরেকটা ক্লাস নেবো, যে 2 নম্বর ক্লাস চলছে ফার্স্ট ইউনিটে। এখন একটা ক্লাস লাগবে যেখানে আমি তোমাদেরকে স্টার ডেল্টা ফাংশন, সোর্স ট্রান্সফর টেকনিক এন্ড রেজিস্ট্যান্সের কালার কোড, এগুলো পড়াবো আলাদা করে। আজকের ক্লাসটা শুধুমাত্র রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর দিয়ে বুঝাবো, কারণ কি রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটরে বেসিক্যালি একটা ক্লাস যদি থেকে থাকে, সম্পূর্ণ ফর্মুলা ওয়ে বা যাই হোক না কেন, সেটা সম্পূর্ণ তুমি পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডাক্টর। পয়েন্ট করো ইন্ডাক্টর। ইন্ডাক্টরটা কি? ইন্ডাক্টরটা কি বলো? ইন্ডাক্টরটা হচ্ছে, আমরা সবাই কম বেশি দেখেছি না, টিউবলাইট দেখেছি, টিউবলাইটের মধ্যে একটা চোখ থাকে না, সুইচকে দেওয়ার সঙ্গে সঙ্গে চোখটা ব্লিঙ্ক করলো, সঙ্গে সঙ্গে জ্বললো, আবার টিউবলাইটটা গ্যাস কি হলো, ফেনোমেননটা তৈরি হলো, লাইট গ্লো করে গেল। দিস ইজ কল্ড, আমরা যদি বলতে চাই ইন্ডাক্টর এর প্রপার্টি হচ্ছে ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স এটা কি দিয়ে সিম্বল? সিম্বল হচ্ছে প্যাঁচানো একটা সলিনয়েড কয়েল, ঠিক আছে, যেটাকে ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। বুঝেছো কি বললাম? ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এর ইউনিট হচ্ছে হেনরি। হেনরি বিজ্ঞানীর নাম, যেটা ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করা হয়, হেনরি। দিস ইজ দ্য ইউনিট ফর দ্য ইন্ডাকট্যান্স। ওকে, যেগুলো সব বলছি সব লিখে রাখবে এগুলো। তাহলে ইন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে ইন্ডাকট্যান্স, ইন্ডাকট্যান্স হচ্ছে সিম্বল হচ্ছে এল, এল এর ইউনিট হচ্ছে কি হচ্ছে হেনরি। এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছি ইন্ডাক্টরটা তাহলে কি। কিছু কিছু কি পয়েন্ট লিখতে হয়, কি পয়েন্ট গুলো লিখে রাখতে হয়, মানে কি জিনিস, কি পয়েন্ট বলতে কি। আমি প্রথমত আগে বললাম ইন্ডাক্টর ইজ কল্ড অ্যাজ, বা ইজ কল্ড কি বললাম, আ কয়েল, বা চোখ বললাম, এগুলো সব লিখে রাখো। বা রিঅ্যাক্টর প্রপার্টি বলতে পারি, অর রিঅ্যাক্টর। তোমরা দেখো প্রথমে কি বললাম, একটা পেঁচানো কয়েলটাকে আমরা সম্পূর্ণ কি নাম দিচ্ছি, একটা কয়েল নাম দিচ্ছি, পেঁচানো কয়েল, তার তার, ঠিক আছে, চোখ নাম দিচ্ছি, রিঅ্যাক্টর নাম দিচ্ছি, শুনে রাখো এগুলো সব, ঠিক আছে। তাহলে এইটা একটা ওয়ান কাইন্ড অফ কি, কয়েল, পেঁচানো কয়েল। এবার ভালো করে শোনো কি বলছে। এটা একটা সম্পূর্ণ কি, একটা প্যাসিভ এলিমেন্ট, দ্যাট ইজ দ্য এনার্জি স্টোর অফ ম্যাগনেটিক ফিল্ড। মানে ধরে নাও সাপোজ এটা একটা কোর, ওকে, এই কোরের মধ্যে তুমি কি করেছো, নাম্বার অফ টার্নসকে জড়িয়েছো, ঠিক আছে, নাম্বার অফ টার্নসকে তুমি জড়িয়েছো, পেঁচিয়েছো এটাকে বলা হয়, ঠিক আছে। তো সিমিলারলি এরকম করে আমি নাম্বার অফ টার্নসকে জড়িয়েছি, ঠিক আছে, এরকম করে পেঁচিয়ে 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 করেছি। এবার এখান থেকে তুমি সাপ্লাই দিয়েছো, ঠিক আছে, এখানে সাপ্লাই রয়েছে, ঠিক আছে, সাপ্লাই দিয়েছো। এবার ভালো করে শোনো, এটা এসি সাপ্লাই দিতে হবে। কারণ কি দেখো এতক্ষণ ধরে আমরা সম্পূর্ণ কি পড়েছিলাম, মানে তোমার রেজিস্টার করেছি। আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখবো, সম্পূর্ণ যখন এসি সাপ্লাই প্রোভাইড করবো, তাহলে ভোল্টেজ দিচ্ছি, এদিক থেকে কারেন্ট যায়, যখন কারেন্ট ফ্লো করবে, এটা কি নাম্বার অফ টার্নস, তো জাস্ট একটা কন্ডাক্টরের মধ্যে এরকম করে পেঁচিয়েছি, তাই না, তাহলে পেঁচিয়ে রেখেছি, নাম্বার অফ কন্ডাক্টর রয়েছে এন। আর আমরা সবাই পড়বো পরবর্তীকালে, যদি নাম্বার অফ টার্নস আর যদি কারেন্ট যায়, সেটা তৈরি হয় একটা ম্যাগনেটোমোটিভ ফোর্স, যার নাম হচ্ছে এমএমএফ। ম্যাগনেটোমোটিভ ফোর্স অথবা ফোর্স লাইন, যেগুলোকে আমরা বলি ফ্লাক্স, নাম শুনেছো ফ্লাক্সে, ফিজিক্সে। সিমিলারলি এইটা ধরো নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, তাহলে নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো যায় এরকম করে, এরকম করে, ঠিক আছে, এরকম করে। তো এই যে টোটাল ম্যাগনেট, এই যে ফিল্ড লাইন গুলো দেখতে পাচ্ছ, ফিল্ড লাইন গুলো,
এইগুলোকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফোল্ড লাইন্স। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে কি, ইন্ডাক্টর প্রপার্টি কি করে, যে টোটাল একটা সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে এনার্জিকে স্টোর করে ম্যাগনেটিক ফিল্ডে। ঠিক আছে, আরেকটা কি পয়েন্ট পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, আরেকটা কি পয়েন্ট পাচ্ছি, কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি যে সম্পূর্ণ ইন্ডাক্টর প্রপার্টি কি হলো, তাহলে একটা এনার্জি স্টোর করছে। পয়েন্টগুলো লিখে রাখো সব। ঠিক আছে, এনার্জি স্টোর করছে, স্টোর অফ এনার্জি কি হয় ইন আ ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কখন হবে, যখন তোমার সম্পূর্ণ এটাতে কারেন্টটা ফ্লো করছে। এগুলো সব লিখে রাখো, এনার্জি স্টোর অফ ম্যাগনেটিক ফিল্ড, যার ফর্মুলা হয়ে দাঁড়ায় যে আমরা এখানে কি জানি, এনার্জির ফর্মুলা ফিজিক্সে সবাই পড়ে এসেছি, ই ইজ ইকুয়াল টু কি পড়েছি স্যার, ই ইজ ইকুয়াল টু হাফ ইনটু এল আই স্কয়ার। পড়েছি না পড়িনি, পড়েছি সবাই, এল আই স্কয়ার। দিস দ্য ফর্মুলা অফ এনার্জি স্টোরেজ ফর্মুলা, যেটা ম্যাগনেটিক ফিল্ডে মানে ম্যাগনেটিক ফিল্ডে সম্পূর্ণ এনার্জি স্টোর করছে। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা ইন্ডাক্টর কি প্রপার্টি পড়ছি, ইন্ডাক্টর একটা কি সলিনয়েড কয়েল বা একটা পেঁচানো কয়েল, একটা তারকে পেঁচিয়ে রাখছি, যেখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে এসি দিচ্ছি, সেখানে কারেন্ট ফ্লো করছে নাম্বার অফ টার্নস এর জন্য, আর কারেন্টের জন্য তৈরি হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স। সেই ফোর্স লেগে নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি করছে। সেই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে একত্রে বলছি ফ্লাক্স। সেই ফ্লাক্সটা হচ্ছে সম্পূর্ণ কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড একটা এনার্জি স্টোর করতে হলে এনার্জি স্টোরেজ ফর্মুলা হচ্ছে ইজ ইকুয়াল টু হাফ ইনটু এল আই স্কয়ার। এবারে এর মধ্যে এনার্জি স্টোর করলো, সেই স্টোর অফ এনার্জিটাকে সম্পূর্ণ কি হচ্ছে, সাডেন চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করে দিচ্ছে। ভালো করে নেচার দিয়ে ভালো করে মনে রাখো, ইন্ডাক্টর প্রপার্টি কি করে বলতো, ও যে এনার্জি স্টোর করলো ম্যাগনেটিক ফিল্ডে, সেই ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি স্টোর করার সাথে সাথে সে সাডেন চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করছে ওর মধ্যে দিয়ে। তার জন্য কি হচ্ছে না, এই যে ধরো ইন্ডাক্টর প্রপার্টি, ইন্ডাক্টরের মধ্যে তুমি সাপ্লাই প্রোভাইড করেছো, ভোল্টেজ যাচ্ছে, এখন সম্পূর্ণ কি হচ্ছে, কারেন্ট যাবে, ভোল্টেজ রয়েছে এখানে, কারেন্ট যাচ্ছে, এটা ইন্ডাক্টর প্রপার্টি। এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে, যার নাম হচ্ছে ভিএল। এসে ভিএল এর ফর্মুলা আমরা সবাই কম বেশি পড়েছি, ভিএল ইজ ইকুয়াল টু এল ইনটু ডিআই বাই ডিটি। এই ডিআই বাই ডিটি কি, এই ডিআই বাই ডিটিটা হচ্ছে টাইমের রেসপেক্টে কতটা আমার কারেন্টটা চেঞ্জেস করছে, মানে সাডেন চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করছে। এই যে সম্পূর্ণ ম্যাগনেটিক ফিল্ড ছিল, তার মধ্যেই সম্পূর্ণ ম্যাগনেটিক ফিল্ডটা স্টোর করলো, স্টোর করার পর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সে নিজে থেকেই ক্ষমতা থেকে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা সম্পূর্ণ কারেন্টটাকে অপোজ করার চেষ্টা করছে। ঠিক আছে, একটা এনার্জি স্টোর অফ ডিভাইস, সেই জন্যই তো বললাম না। তাহলে সিমিলারলি এগুলো লিখো, বারা বল দিচ্ছি, এতগুলো ডিটেলসে বলছি, এগুলো সব লিখে রাখো। ঠিক আছে, দেন এবারে ইন্ডাক্টর প্রপার্টি বুঝলাম। তাহলে ইন্ডাক্টর যে কয়েল, চোক এবং রিয়েক্টর বলতে পারি, যেখানে সম্পূর্ণ এনার্জি স্টোর অফ ম্যাগনেটিক ফিল্ড হয়, সেখানে সম্পূর্ণ কি এনার্জি স্টোরের ফর্মুলা হচ্ছে হাফ ইনটু এল স্কয়ার। ওকে, বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? ক্লিয়ার। এবারে প্রশ্ন হচ্ছে সিরিজ প্যারালাল ফর্মুলা কি, যেমন আগেরটা আমরা পড়লাম সিরিজ প্যারালাল ফর্মুলা। ওকে, দেখো এখানে সিরিজ প্যারালালের ফর্মুলাটা ভালো করে শোনো কি বলছি। সিরিজ প্যারালাল ফর্মুলা হচ্ছে কি, যেটা আমরা রেজিস্টারের ফর্মুলা পড়লাম না কিছুক্ষণ আগে, যে রেজিস্টারের সিরিজের ফর্মুলা কি হবে, ইন্ডাক্টরে কি হবে। তাহলে কি হবে বলতো, রেজিস্ট্যান্সের সিরিজের ফর্মুলা এন্ড প্যারালাল ফর্মুলা যেটা পড়লাম, যে সিরিজের ফর্মুলা যেমন যুক্ত করে দিয়েছিলাম, প্যারালাল ক্ষেত্রে ডিভাইড করছিলাম, সেখানে রেজিস্টারের সিম্বলের জায়গায় শুধুমাত্র ইন্ডাক্টর হবে। এই কনসেপ্টটাই মাথায় নিতে হবে। ঠিক আছে, তাহলে কিরকম হবে চলো একটু দেখেন। সব লিখি লিখি করাচ্ছি, ঠিক আছে, তোমরা নোট ডাউন করবে ইউটিউব থেকে যারা আছো বা পেড গ্রুপে যারা আছো গুগল মিটে। ঠিক আছে, তো সিরিজ প্যারালাল ফর্মুলা একটু দেখো, নোটে সব কিছুই থাকবে কিন্তু তোমাদের বুঝতে তো হবে না। তাহলে একটা সিরিজ ফর্মুলা, সিরিজ কানেকশন, এরপর নিউমেরিক্যাল যখন করাবো এই ফর্মুলাগুলো তখন এসে জানাবে। একটা হচ্ছে প্যারালাল ফর্মুলা, প্যারালাল কানেকশন। সিরিজ মানে কি বললাম, সিরিজ মানে সমবাহু, তার মানে ইন্ডাক্টর প্রপার্টি চলে আসবে, ইন্ডাক্টর প্রপার্টি চলে আসবে, জাস্ট লাইক ইন্ডাক্টর। তাহলে L1 L2 L3 বলতে পারি আমরা। এইটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টরে নিয়ে আসবো, দিস দা ইকুইভ্যালেন্ট রেজিস্টর, এই ইন্ডাক্ট্যান্স। তাহলে এর ক্ষেত্রে কি হবে, L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 L3, যতগুলো নাম্বার অফ ইন্ডাক্টর থাকবে সব যুক্ত করে দাও সিরিজে মানে। ঠিক আছে,
কারণ কি সিরিজের ক্ষেত্রে কারেন্ট সমান থাকে, সব সময় ক্ষেত্রে মাথায় রাখবে সিরিজের ক্ষেত্রে কন্টিনিউটি কি হয়, কারেন্টটা সবসময় ম্যাগনেটিউড সমান থাকে, কিন্তু ভোল্টেজটা প্রত্যেক ক্রস ড্রপ হয়। তার জন্য সিমিলারলি কি হবে, এর এক ক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে, এর এক ক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে, এর এক ক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে, রাইট। সিমিলারলি প্যারালালের ক্ষেত্রে ফর্মুলা কি হবে, ধরো প্যারালালের ফর্মুলা সেম রয়েছে, ইন্ডাক্টর রেজিস্ট্যান্সের সেম ফর্মুলা হয় সিরিজের ফর্মুলা, ঠিক আছে। এটা ধরো L1, এটা হচ্ছে L2, তাহলে সিমিলারলি কি হয়, L ইকুইভ্যালেন্ট দিতে পারে কত হয়, তাহলে L1 ইনটু L2 ডিভাইড বাই L1 প্লাস L2, রাইট। সেম তোমার যদি তিনটে কানেকশন রেজিস্টার ইন্ডাক্টর যদি প্যাচানো থাকে, ঠিক আছে, পরপর যদি কানেক্টর থাকে ইন্ডাক্টর গুলো প্যারালালে, তোমাকে বুঝতে হবে সিরিজ প্যারালাল কনসেপ্ট, না হলে তুমি কিন্তু ক্যাচই করতে পারবে না, ঠিক আছে। ধরো না L1, L2, L3 এন্ড L4, এখন ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টর বার করার জন্য 1/L1, 1/L1 প্লাস 1/L2, 1 প্লাস 1/L3 ডট ডট 1/Ln, মানে যেটা রেজিস্টারের ফর্মুলা পড়লে সেম টু সেম ইন্ডাক্টর ফর্মুলা গুলো থাকবে। আশা করি বুঝতে পেরেছি ইন্ডাক্টর প্রপার্টির ক্ষেত্রে কি কি থাকবে না থাকবে, জিজ্ঞেস মনে করবে। ফর্মুলা কাকে বলে, কিরকম দেখতে হয়, সিম্বল কি, বারবার মনে রাখবে যে সিম্বল ইন্ডাক্টরের মতো সিম্বল পেঁচানো কয়েল এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যার ইউনিট হচ্ছে হেনরি, বিজ্ঞানী হেনরির নাম অনুসারে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। ইউনিটটা সম্পূর্ণ মাথায় রাখবে হেনরি। অনেক সময় দেখবে এটাকে দিয়ে দেখবে এর ভ্যালু দিবে সম্পূর্ণ 10 মিলি হেনরি দিয়ে দিয়েছে, 10 মাইক্রো হেনরি দিয়ে দিয়েছে, মিলি হেনরি দিয়ে দিয়েছে, মাইক্রো হেনরি দিয়ে দিয়েছে, অনেক সময় ধরো মেগা হেনরি দিয়ে দিয়েছে, আবার অনেক সময় কি হয় 10 নর্মাল হেনরি দিয়েছে। এবার তোমার প্রশ্ন হচ্ছে এটাই, যদি তোমার মিলি হেনরি দিয়ে দেয় তাহলে 10 টু দি পাওয়ার -3 হয়, মাইক্রো হেনরি মানে কি 10 টু দি পাওয়ার -6 হয়, মেগা হেনরি মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস কত হয়, তোমরা বলবে কমেন্ট বক্সে, এন্ড এটা তোমাদের নিশ্চয়ই জানো, ঠিক আছে। তো এরকম করে কনভার্সন করতে হয়, তখন নিউমেরিক্যালের ক্ষেত্রে আমি তোমাদের কনভার্সন গুলো শিখাবো। এই হচ্ছে ইন্ডাক্টর প্রপার্টির ডিটেইলসে বললাম। এবারে নেক্সট হচ্ছে তোমাদের ক্যাপাসিটর, লাস্ট আজকে ফান্ডামেন্টাল, দেন আমরা কিছু কোশ্চেন করব, তারপর আমরা এন্ড করব ক্লাস। নেক্সট হচ্ছে ক্যাপাসিটর, সেম টু সেম রেজিস্টার ইন্ডাক্টর মতন দেখবো, ঠিক আছে। প্রথম দিকে ক্লাসগুলো করো, যারা বিগিনার আছো, এফডি সাবজেক্ট যে ভালো করে ফান্ডামেন্টালি ক্লিয়ার করে রাখতে পারবে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর কোনো ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর সবাই কম বেশি দেখেছো, আমাদের যে সিলিং ফ্যান থাকে, সিলিং ফ্যানের উপর থাকে। তো ক্যাপাসিটর প্রপার্টি কি হচ্ছে, ক্যাপাসিট্যান্স, দিস ইজ দ্য প্রপার্টি অফ ক্যাপাসিটর। এর কি রকম করে ডিরেক্ট করা হয়, দেখতে গেলে সিম্বল কি রকম, সিম্বল সিম্বল হচ্ছে সম্পূর্ণ দুদিকে দুটো প্লেটের মতন দাঁড়িয়ে থাকে, এরকম দুদিকে দুটো প্লেটের মতন থাকে, ঠিক আছে, একটা বড় একটা ছোট করবে না, তাহলে সম্পূর্ণ ভোল্টেজ সোর্সের সিম্বল হয়ে যাচ্ছে, দুটোই সমান হতে হবে, ঠিক আছে। দেখতে কি রকম হয়, দেখতে রিপ্রেজেন্ট করা হয় সিম্বল, যাকে ডিনোট করা হয় ক্যাপিটাল সি দিয়ে। এর ইউনিট কি হয়, যেমন ইন্ডাক্টরের ক্ষেত্রে ইউনিট পড়ে আসলে, ঠিক আছে, ঠিক তেমনি ক্যাপাসিটরের ক্ষেত্রে ইউনিট হচ্ছে ফ্যারাড, ওটা যেমন হেনরি পড়লে এটা সম্পূর্ণ ফ্যারাড হবে, ঠিক আছে, যেটা ক্যাপিটাল এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, তাহলে ক্যাপাসিটরটা কি একটু জেনে নিন। ক্যাপাসিটরটা ধরো সাপোজ সাপ্লাই প্রোভাইড করেছি, তাহলে সাপ্লাই প্রোভাইড করলে ভোল্টেজ যাবে পজিটিভ নেগেটিভ, এদিকে পজিটিভ চার্জ তৈরি করেছে, এটা নেগেটিভ চার্জ তৈরি করেছে, এবার তোমার এদিকে কারেন্ট ফ্লো করছে, রাইট। তাহলে ক্যাপাসিটর কি কাজ করবে বলো, কন্ডাক্টিভ প্লেট থাকবে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কন্ডাক্টিভ প্লেট সেপারেটলি থাকবে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। এবার ভালো করে শোনো কি বলছি, এই বাইরের কক্ষ মানে তোমার ধরো এই সাপ্লাই প্রোভাইড করেছো, কারেন্ট যাচ্ছে, এই যে মিডল পোর্শনটা, এটা অনেক সময় কি কি মেটেরিয়াল থাকে, এই পোর্শনটা অনেক সময় এয়ার থাকে, অনেক সময় মাইকা থাকে, অনেক সময় তোমার কি থাকে ভ্যাকুয়াম থাকে, বুঝছো কি বললাম। এটা দেখতে কিরকম, ক্যাপাসিটরটা কিভাবে কাজ করে খুব ভালো করে শোনো। ক্যাপাসিটরের ক্ষেত্রে দুদিকে দুটো কি হবে, একটা ডাইইলেকট্রিক কি হবে প্লেট থাকতে হবে, ডাইইলেকট্রিক প্লেট বলতে পারো কন্ডাক্টিভ প্লেট, এই দুটোকে কি বলা হয়
এই দুটোকে বলা হয় কন্ডাক্টিভ প্লেট, লিখে রাখো কন্ডাক্টিভ প্লেট, যেটা মেটালের তৈরি হয়। ওকে, সেপারেটলি থাকে, বা আমরা এটাকে নাম দিতে পারি ডাইইলেকট্রিক বলতে পারি। সেপারেট থাকে ডাইইলেকট্রিক মেটেরিয়াল। যেমন ধরো এয়ার থাকতে পারে, ওকে, মাইকা থাকতে পারে, সেরামিক থাকতে পারে, ও প্লাস্টিকও থাকে অনেক সময়, অর প্লাস্টিকও থাকে। ঠিক আছে, কোথায় থাকবে এগুলো? এগুলো কোথায় থাকবে? এগুলো থাকবে তোমার মেনলি এই দিকে দুটো প্লেট দেখতে পাচ্ছ, এইটা বললাম কি, এই প্লেটটার নাম বা এই প্লেটটার নাম কি বললাম? এইগুলো সম্পূর্ণ একটা কন্ডাক্টিভ প্লেট। ঠিক আছে, যাতে করে কন্ডাক্ট প্রপার্টি থাকতে পারে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের মধ্যে কোলাইড করে বিন্যাস করে সম্পূর্ণ কারেন্টে যা ফ্লো করাতে পারে। সিমিলারলি এটা যেমন কন্ডাক্টিভ প্লেট মেটেরিয়াল তৈরি হচ্ছে, ঠিক তেমনি ডাইইলেকট্রিক মেটেরিয়ালও বলতে পারে, যার ভিতর দিকে সম্পূর্ণ মেটেরিয়াল গুলো কি দিয়ে তৈরি হয়? হয় এয়ার থাকবে, নয় মাইকা থাকবে, নয় তোমার সিরামিক থাকবে, নয় প্লাস্টিক থাকতে পারে। এর প্রশ্নটা হচ্ছে কিভাবে কাজ করছে দেখো। ইন্ডাক্টর প্রপার্টি কি বললাম? ইন্ডাক্টর প্রপার্টি বললাম স্যার যে আমার পুরো সার্কিটের মধ্যে কি হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ডে এনার্জিকে স্টোর করছে। ক্যাপাসিটর কি করে? এটা এনার্জি স্টোর করে সম্পূর্ণ ইলেকট্রিক ফিল্ডে। ঠিক আছে, তার মানে সিমিলারলি কি করে কাজ করবে তার আগে কি পয়েন্ট করে লিখে রাখেন, এখান থেকে কি পয়েন্ট গুলো লিখো ফটাফট। তাহলে এখান থেকে এটা লিখে রাখো, এটা লিখো। ওকে, তাহলে সিমিলারলি আমি কি বলতে পারি, এটাকে এরিয়া কাজ করছে, প্লেটটার একটা এরিয়া কাজ করছে, এরিয়া, এরিয়া এ দিয়ে রিপ্রেজেন্ট করছি ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশন এরিয়া যার মিটার স্কয়ার ইউনিট। এবার দেখো এই দুটো প্লেটের মধ্যে একটা ডিসটেন্স কাজ করছে, লেন্থ, 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 লেন্থ অফ দ্য প্লেট, লেন্থ অফ দ্য প্লেট। ঠিক আছে, বলতে পারি তো প্লেট। ওকে, এন্ড এই যে পুরো প্রপার্টিটা রয়েছে না, এর মধ্যে একটা পারমিটিভিটি ক্ষমতা আছে, পারমিটিভিটি। ঠিক আছে, এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, একটা রিলে তোমার ধরো পারমিটিভিটি এন্ড পারমিটিভিটি। ঠিক আছে, এই দুটো ওয়ার্ড ভালো করে মনে রাখবে, তোমাদের ম্যাগনেটিক সার্কিটে পড়াবো, এখন শুনে রাখো। তো এর ভ্যালু হচ্ছে এপসাইলন নট, এপসাইলন আর, এখন অতটা জানতে হবে না, ম্যাগনেটিক সার্কিট পড়াবো যখন তখন আরো করে ক্লিয়ার করে দেবো, তো শুনে রাখো। ঠিক আছে, এবার রাখো অবশ্য। তাহলে এটাকে আবার ডাইরেক্টলি মেটেরিয়াল বলছি। যখন তুমি সবগুলো ভোল্টেজ দিয়েছো না, তখন কি হবে, সম্পূর্ণ কারেন্ট কন্ডাকশন করবে। তখন কি হবে, এই প্লেটের মধ্যে ক্রিয়েট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ রয়েছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ রয়েছে। তখন কি করবে, এই ডাইইলেকট্রিক ইভেন্ট, ডাইইলেকট্রিক কারেন্টটা ফ্রম দা ফ্লোয়িং থ্রু দা কি করবে, এদিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে যাওয়ার চেষ্টা করবে, এদিকে যাওয়ার চেষ্টা করবে। সে পিএন জাংশনের মতো ভালো করে মাথা রাখো, মনে করেছে, মনে পড়ছে? ধরো সাপোজ এদিকে তোমার ধরো পি টাইপ, এটা এন টাইপ। তো পি টাইপের ক্ষেত্রে পজিটিভ চার্জ থাকে, এন টাইপের ক্ষেত্রে নেগেটিভ চার্জ থাকে। তাহলে হোল আর ইলেকট্রন প্রপার্টির মধ্যে কোলাইড করে কি হবে, এদিকে পজিটিভ চার্জ যদি হয় আর এদিকে যদি ইলেকট্রন প্রপার্টি হয়, দুটো কোলাইড করে একটা ডিসটেনশন লেয়ার তৈরি করবে। পড়েছি আমরা সবাই পিন জাংশনের ক্ষেত্রে। সিমিলারলি সেম প্রসেসেই অনেকটা হবে সেরকম, এখানে শুধুমাত্র কন্ডাকশন করে যাবে। তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন তোমার সাপ্লাই ভোল্টেজ দিলে, তাহলে তো শোনো কিভাবে কাজটা করে ক্যাপাসিটরটা। when we have to apply the voltage in the across the plate, ঠিক, যখনই করছো তখন accumulated on the plate, ওকে, accumulator of the plate কি হবে সম্পূর্ণ দুটো প্লেটের ক্ষেত্রে, যে accumulator of the plate of the create of the electric field, মানে এর মধ্যে সম্পূর্ণ একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে। সেই ক্রিয়েটেড ইলেকট্রিক ফিল্ডটা একটা ডাইরেক্ট কারেন্ট ফর্মে কি হবে, ডাইরেক্ট কারেন্ট ফর্মে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে। আর সেই মিডিয়াম হিসাবে কাজ করছে কে, মিডিয়াম হিসাবে কাজ করছে এয়ার, মাইকা, সেরামিক এন্ড প্লাস্টিক। বুঝা গেল কি বললাম? তার মানে ক্যাপাসিটরটা আমরা যদি বলি ডেফিনেশন, ডেফিনেশন বলতে কি বুঝবে, ডেফিনেশন বলতে ক্যাপাসিটর একটা কন্ডেন্সার, এটা একটা কন্ডেন্সার, এর অপর নামটা লিখে রাখো, ক্যাপাসিটরের অপর নাম হচ্ছে কন্ডেন্সার। ঠিক আছে, কন্ডেন্সার অপর নাম। তো তাহলে আমরা কি বললাম, ক্যাপাসিটর হচ্ছে সম্পূর্ণ একটা এনার্জি স্টোর করবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে। যেমন ম্যাগনেটিক ফিল্ডে আমরা কি বললাম, ইন্ডাক্টরের ক্ষেত্রে বললাম না, ইন্ডাক্টরের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি স্টোর করবে, ঠিক তেমনি
এখানে তোমার এনার্জি স্টোরের ফর্মুলা হবে কি 1 মানে হাফ ইন্টু সিভি স্কোয়ার। তাহলে স্যার আগেরটা তো আমরা 1/2 ইন্টু এল স্কোয়ার করেছিলাম, কারেন্ট অপোজ করছিল, সেটা ম্যাগনেটিক ফিল্ডে ছিল। ঠিক তেমনি কি হচ্ছে, এটা ইলেকট্রিক ফিল্ডে এনার্জি স্টোর করছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডে এনার্জি স্টোর করলে কি ভোল্টেজকে অপোজ করবে। সাডেন চেঞ্জ অফ ভোল্টেজকে অপোজ করবে কি, সেটা সম্পূর্ণ কে করবে, ক্যাপাসিটর করবে। ঠিক আছে, তাহলে সিভি স্কোয়ার। ভালো করে ফর্মুলা লিখে রাখো। 2 নম্বর ফর্মুলা কিন্তু কি আসবে, যেগুলো লিখাচ্ছি সেগুলো সব নোট ডাউন করবে বলে দিলাম। ঠিক আছে, তার মানে লিখো যে এটা কি হবে, বিটুইন দ্য প্লেটের ক্ষেত্রে সেপারেটর কি হবে, একটা ইনসুলেশন মেটেরিয়াল থাকে। সেই ইনসুলেশন মেটেরিয়াল গুলো হচ্ছে, এগুলো সব ইনসুলেশন মেটেরিয়াল, এগুলো সব ইনসুলেশন মেটেরিয়াল বা ইনসুলেটিং মেটেরিয়াল। ঠিক আছে, ইনসুলেটেড মেটেরিয়াল, MA হয়, হ্যাঁ, METERIAL মেটেরিয়াল। ইনসুলেটেড মেটেরিয়াল হচ্ছে এয়ার, মাইকা। ঠিক আছে, এগুলো বেশি পরিমাণে ফ্লো অফ দ্য কারেন্টটাকে কি হতে বেশি পরিমাণে পাস না করতে দেয়। ঠিক আছে, কারণ তার মধ্যে কারেন্টটা কি হবে, সম্পূর্ণ যদি কারেন্ট পাস করে তাহলে শর্ট সার্কিট হিসেবে কাজ করে, কিন্তু সেটা ইন্ডাক্টর করে থাকে, ক্যাপাসিটর কি ওপেন সার্কিট হিসেবে, তার জন্য ইনসুলেটেড মেটেরিয়াল দেবে, যাতে করে সম্পূর্ণ কি হয়, যে সাডেন চেঞ্জ অফ ভোল্টেজকে অপোজ করে ক্যাপাসিটর, তার মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটাই সম্পূর্ণ সার্কিটের মধ্যে ফ্লো করবে। ঠিক আছে, তাহলে সিমিলারলি লিখে রাখো এই ফর্মুলা। আমি কি পয়েন্টগুলো যত লিখাচ্ছি সব লিখো। ঠিক আছে, তাহলে এটা কি বললাম, তাহলে সম্পূর্ণ এটা কি হচ্ছে, ডাইরেক্টলি প্রিভেন্টেড কি হবে, একটা এনার্জি স্টোর করবে। লিখো পরপর লিখো। তাহলে এই এনার্জি স্টোরটা কি হবে, স্টোর অফ এনার্জি কিসে করছে তাহলে, ইলেকট্রিক। ঠিক আছে, ইলেকট্রিক কি বললাম, ইলেকট্রিক ফিল্ড। এগুলো সব লিখে রাখো, এনার্জি স্টোর অফ ইলেকট্রিক ফিল্ড, যা বলবো সব লিখে দেবে ক্যাপাসিটর সম্পর্কে। দেন এই ক্যাপাসিটরের মধ্যে একটা চার্জ প্রপার্টি আছে না, এই যে এখানে সম্পূর্ণ বলো না ইলেকট্রিক এনার্জি স্টোর করছে যখন, তাহলে ক্যাপাসিটর যেখানে এনার্জি স্টোর করছে ইলেকট্রিক ফিল্ডে এনার্জি স্টোর করছে, তার মধ্যে ক্যাপাসিটর কি চার্জ থাকবে প্রপার্টি, তাই না, দুটো ক্যাপাসিটর প্রপার্টি রয়েছে, তার ক্যাপাসিট্যান্স প্রপার্টি। তাহলে এখানে একটা ফর্মুলা হয়, যেই ফর্মুলাটা হচ্ছে কিউ ইকুয়াল টু কি হয় বলো তো, সিভি হয়। আর সি ক্যাপাসিট্যান্স যদি বার কত হয়, তাহলে কি হবে, ক্যাপাসিট্যান্স ইজ ইকুয়াল টু কি হবে, কিউ বাই ভি। সব ফর্মুলা লিখে রাখো এগুলো। দেন এখানে একটা ফর্মুলা বললাম, যেই ফর্মুলাটা হচ্ছে, এখানে কনস্ট্রাকশন এরিয়া রয়েছে, পারমিবিলিটি রয়েছে। ওকে, পারমিবিলিটি, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এপসাইলন মানে হচ্ছে পারমিবিলিটি, PER, এটা নেক্সট ইউনিটে পড়াবো। পারমিলিবিটি হয়। ঠিক আছে, এপসাইলন, যার ভ্যালু হচ্ছে সবসময় এপসাইলন নট এপসাইলন আর। আর পারমিবিলিটি ক্ষেত্রে মিউ হয়, মিউ নট এন্ড মিউ আর, সেটা পরে বলবো। তাহলে এখানে কি কি পেলাম তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে। ঠিক আছে, আর ক্যাপাসিট্যান্সের ফর্মুলা লিখে রাখো একটা, সি ইজ ইকুয়াল টু কি হবে, এপসাইলন এ বাই ডি। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এপসাইলন মানে কি, এপসাইলন হচ্ছে এপসাইলন নট এপসাইলন। ওকে, ডি হচ্ছে ডিস্টেন্স অফ দ্য প্লেট, এ হচ্ছে এরিয়া অফ দ্য প্লেট, এন্ড এপসাইলন হচ্ছে তার ক্ষমতা। ঠিক আছে, সব লিখে দিচ্ছি, সব লিখো ফটাফট লিখো। নাও ফ্যারাডটা লিখে রাখবে, ফ্যারাড, FARAD, হ্যাঁ, অনেকে স্পেলিং ভুল করে, FARAD, ইউনিট হচ্ছে ফ্যারাড। ওকে, হয়েছে। এবার সিরিজ প্যারালেল ফর্মুলা দিয়ে আমরা ক্যাপাসিটরটা শেষ করব। এত কিছু ক্যাপাসিটর রয়েছে, ঠিক আছে, ক্যাপাসিটর কিন্তু অনেক কিছু রয়েছে, শিখতে হবে। ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টার, এই তিনটে ভালো করে বুঝতে পারলে বাকিটা এমনি ইজি হয়ে যাবে। তার মানে সিরিজ প্যারালেল কনসেপ্ট যদি যাই আমরা, সিরিজ প্যারালেল কনসেপ্ট বলতে কি রকম স্যার, এবার ভালো করে একটু শুনতে হবে। কেন, রেজিস্টার ইন্ডাক্টরের ক্ষেত্রে স্যার তো সেম পড়লাম, হ্যাঁ পড়লে তো। এখানে ক্যাপাসিটরের ক্ষেত্রে উল্টে যাবে। কিরকম উল্টে যাবে স্যার, ক্যাপাসিটর আবার উল্টে যাবে, রে ভাই সেটা না। এখানে সিরিজের ফর্মুলা যেটা হবে, সিরিজ কানেকশন, যেটা ভালো করে শোনো, একটা হচ্ছে প্যারালাল, লিখে নিয়ে আগে। সিরিজে আগের যে রেজিস্টার ইন্ডাক্টরের ফর্মুলা আমরা পড়লাম, সেই সিরিজের ফর্মুলাটাই ক্যাপাসিটরের প্যারালালের ফর্মুলা হয়, মানে রিভার্স।
আর যে রেজিস্টার ইন্ডাক্টরের প্যারালাল ফর্মুলা পড়লাম সেটা সম্পূর্ণ ক্যাপাসিটরের সিরিজের ফর্মুলা হয়। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে সবাই। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তার মানে যদি ধরো সাপোজ ক্যাপাসিটর যদি সিরিজে থাকে এরকম করে অসংখ্য পরিমাণে ক্যাপাসিটর রয়েছে, তোমাকে ধরো C1 C2 C3 ধরে নাও আমি Cn যতগুলো নাম্বার অফ ক্যাপাসিটর রয়েছে, এটাকে আমাকে একটাতে নিয়ে আসতে হবে, একটা ক্যাপাসিটর, সেটাকে নাম হচ্ছে সি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট করছি, এক জায়গায় করছি, অথবা আমরা বলতে পারি সি টোটাল, টোটাল ক্যাপাসিটর বার করছি। তখন কি করে বার করব? তখন যে ফর্মুলাটা হবে রেজিস্ট্যান্সের ফর্মুলা, প্যারালাল ফর্মুলাটা হবে। দ্যাটস মিন সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 1/C3 প্লাস 1/Cn, যতগুলো নাম্বার অফ ক্যাপাসিটর থাকবে। ওকে, যতগুলো তোমার নাম্বার অফ ক্যাপাসিটর থাকবে। বুঝা গেল কি বললাম? ফর্মুলাগুলো, ফর্মুলা ভালো করে রিমেম্বার করে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মেন ফর্মুলা, ক্যাপাসিটরের ক্ষেত্রে ফর্মুলা। ওকে স্যার, এবারে প্রশ্ন হচ্ছে আমার যে ক্যাপাসিটরের ক্ষেত্রে ফর্মুলা বললাম, দুটো ক্যাপাসিটর যদি পরপর থাকতো C1 and C2, তাহলে সিরিজের ক্ষেত্রে যুক্ত করবে না, ক্যাপাসিটরের ক্ষেত্রে যুক্ত করবে না, তাহলে C1 into C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ফর্মুলা। এটা হচ্ছে দুটো ক্যাপাসিটর। সেম টু সেম যদি স্যার প্যারালাল থাকতো ক্যাপাসিটর গুলো, সব যদি প্যারালাল থাকতো ক্যাপাসিটর গুলো, রাইট, এরকম করে অসংখ্য পরিমাণে ক্যাপাসিটর প্যারালাল রয়েছে, ধরো C1 C2 C3 Cn, তখন তুমি কি করে এইটা ক্যাপাসিটরটা একটা ক্যাপাসিটর নিয়ে ধরো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর প্যারালাল ক্ষেত্রে, তখন সি ইকুইভ্যালেন্ট অথবা সি টোটাল কি করে বার করা হবে? ভালো করে শোনো, ক্যাপাসিটরের সিরিজের ফর্মুলা মানে রেজিস্টারের ইন্ডাক্টরের প্যারালাল ফর্মুলা বললাম। তাহলে যদি প্যারালাল ফর্মুলা হয়, তাহলে রেজিস্ট্যান্স ইন্ডাক্ট্যান্সের সিরিজের ফর্মুলা কি বললাম কিছুক্ষণ আগে, সবগুলো যুক্ত করতে হবে। তাহলে সিঙ্গেল ক্যাপাসিটরের ক্ষেত্রে টোটাল ক্যাপাসিটি কি হবে? C1 প্লাস C2 প্লাস C3 যতগুলো নাম্বার অফ ক্যাপাসিটর থাকবে, মানে সি ইকুইভ্যালেন্ট বার কত হয়? C1 প্লাস C2 C3 C4 যত ডট যতগুলো নাম্বার অফ ক্যাপাসিটর থাকবে। এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে, টোটাল ডিটেলসে রেজিস্টার ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটরে তিনটে ডিটেলসে স্পেসিফিকেশন পড়লাম। এবারে ফর্মুলা এবং কি কি পড়লাম এবারে ভালো করে মনে রাখতে হবে। কি কি পড়লাম? রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটরকে সামারি করে দিচ্ছি কি কি পড়লাম, জাস্ট একটা ওয়ান কাইন্ড অফ সামারি যে আজকে আমাদের ক্লাসে কি করলাম। ঠিক আছে, তাহলে করে বুঝতে হবে। পরের দিন আমি কিন্তু কোশ্চেন করাবো, তার আগে যে টপিকটা পেন্ডিং আছে সেই টপিকটা ক্লিয়ার করে দিয়ে দেন আমি আবার কোশ্চেন করাবো। ওকে, লেখে ধরে নাও একটা রেজিস্টার, এটা হচ্ছে ইন্ডাক্টর, পুরো ক্লাসের সামারি যে আমরা যা পড়লাম এখন থেকে। ঠিক আছে, এন্ড ক্যাপাসিটর। দেন কি হবে? প্রথমত রেজিস্টারে কি বললাম, তার প্রপার্টি কি বললাম? রেজিস্ট্যান্স বললাম না, তার প্রপার্টি হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, এর প্রপার্টি কি হচ্ছে? ইন্ডাক্ট্যান্স। এর প্রপার্টি কি হচ্ছে? ক্যাপাসিট্যান্স। ওকে, দেন এর ইউনিট কি হবে বা সিম্বল যদি জিজ্ঞেস করি, সিম্বল কি হবে? সিম্বল দেখলাম কি রেজিস্টারের সিম্বল, দ্যাটস লাইক এর সিম্বল কি হবে? পেছনে কয়েল। এর সিম্বল কি হবে? জাস্ট এ প্লেট। ওকে, দেন এর ইউনিট কি বললাম? এর ইউনিট বললাম সম্পূর্ণ ওহম। গ্রিক সিম্বল হচ্ছে জাস্ট লাইক। এর সিম্বল কি রকম হবে? এই ইউনিট কি হবে? আমরা পড়লাম কি ইন্ডাক্টরের হেনরি। ঠিক আছে, হেনরি ক্যাপিটাল এইচ দিয়ে রিলেট করা হয়। এর হচ্ছে কি ফ্যারাড, এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দেন কি বললাম? এর হচ্ছে সম্পূর্ণ সিরিজের ক্ষেত্রে ফর্মুলা, প্যারালাল ক্ষেত্রে ফর্মুলা আসার আগে রেজিস্টারের ক্ষেত্রে কি হয়? আই ইকুয়াল টু কি হয়? আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো আর ইকুয়াল টু ভি বাই আই। অ্যাকর্ডিং টু দা ওহমস ল কি পাই? ওহমস ল থেকে আই ইকুয়াল টু ভি বাই আর পাই। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর হয়, তাহলে ভি ইকুয়াল টু কি হবে? আই আর। এটা রেজিস্টারের ক্ষেত্রে পাই।
একটা লস পড়লাম যেটা তোমার হিট লস, ঠিক আছে, হিট লস আই স্কোয়ার আর টি লস করলাম। ঠিক ঠিক তেমনি এখানে কি বললাম, এখানে কি ফর্মুলা করলাম বলো, এখানে ভিএল করলাম, তাহলে ভিএল ইজ ইকুয়াল টু কি হবে, ভিএল ইজ ইকুয়াল টু কি বললাম ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে এল ইনটু ডিআই বাই ডিটি। সাডেন চেঞ্জ অফ অপোজ করছিল, কারেন্টকে অপোজ করছিল এখানে। ঠিক তেমনি এখানে কি করছিলাম, ভিসি পড়ছিলাম, সরি আইসি কারেন্ট, চার্জিং কারেন্ট, কি হবে এখানে সি ইনটু ডিবি বাই ডিটি। ওকে, এখানে আরো ফর্মুলা পড়লাম, কিউ ইজ ইকুয়াল টু সিভি পড়লাম, সিমিলারলি সি ইজ ইকুয়াল টু কি বললাম, কিউ বাই ভি পড়েছি, এন্ড এন্ড আরেকটা কি ফর্মুলা বললাম, সি ইজ ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি, আর সেখানে এপসাইলন ইজ ইকুয়াল টু কি হয়, এপসাইলন নট এপসাইলন আর। সব সামারি করে দিচ্ছি, ভালো করে তুলে নাও, এটা মোট কথা ক্লাসের সামারি, পুরো ফুল ক্লাসের সামারি। দেন এখানে কি পেলাম, রেজিস্টারের ক্ষেত্রে সিরিজের ফর্মুলা কি পেয়েছি, রেজিস্টারের ক্ষেত্রে সিরিজের ফর্মুলা জাস্ট লাইক রেজিস্টার রেজিস্টার সিরিজ, এখানে R1 এটা R2 এটা R3, তাহলে সম্পূর্ণ R ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে কি হবে, R ইকুইভ্যালেন্ট হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, সিরিজের ফর্মুলা, দিস ইজ দ্য সিরিজ। প্যারালালটা নিচে ধরবে না, উপর দিয়ে করে দিচ্ছি আমি। তাহলে এর সিরিজের ফর্মুলা কি পেলাম, ধরো ইন্ডাক্টরের ফর্মুলা L1 L2 and L3, সিমিলারলি সেম হবে L1 প্লাস L2 প্লাস L3। ক্যাপাসিটরের ক্ষেত্রে ফর্মুলা কি পেলাম, ধরো সাপোজ একটা ক্যাপাসিটর সম্পূর্ণ কানেক্টেড রয়েছে সিরিজে C1 C2 and C4, তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা কি হবে, এর ক্ষেত্রে ফর্মুলাটা আমি এখানে লিখছি, ধরবে না যেহেতু, ঠিক আছে, উপরটা লিখছি, এটা মুছে দিচ্ছে, পারলে এটা কিনশন নিলাম, পারলে এটা কিনশন নিলাম, আর নাহলে এখানটা লিখে দিচ্ছি, চলো এখানটা লিখে দিই। কি হবে, সি ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে যে রেজিস্টার ইন্ডাক্টরের সিরিজের ফর্মুলা, সেটা সম্পূর্ণ কি হবে, সিরিজের প্যারালাল ফর্মুলা হবে 1 বাই সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 1 বাই C3, দিস ইজ দ্য ফর্মুলা অফ সিরিজের ফর্মুলা। বুঝে গেল, পারলে ক্লিনশন নিয়ে নাও। ওকে, এবার প্রশ্ন হচ্ছে আরো পড়লাম প্যারালাল ফর্মুলা পড়লাম। ওকে, প্যারালাল ফর্মুলা কি পড়লাম, রেজিস্টারের প্যারালাল ফর্মুলা বলতে কি, এই একটা রেজিস্টার এই একটা রেজিস্টার, দুটোর ক্ষেত্রে পড়েছি, তিনটে ক্ষেত্রে পড়েছি, তাই না, তাহলে এটা R1 এটা R2 এটা R3 এটা Rn, কি বললাম ফর্মুলাটা, ধরো R1 ইনটু R2 ডিভাইড বাই R1 প্লাস R2, দুটো রেজিস্টারের ক্ষেত্রে ফর্মুলা। তিনটে রেজিস্টারের ক্ষেত্রে ফর্মুলা কিছুক্ষণ আগে পড়লাম, কি পড়লাম, 1 বাই R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 1 বাই R3, যতগুলো রেজিস্টার ছিল সেগুলো। ওকে, সিরিজের প্যারালাল ক্ষেত্রে যেমন বললাম, ইন্ডাক্টরের ক্ষেত্রে সেম টু সেম হবে, জাস্ট প্যাঁচানো কয়েলটা চেঞ্জ হয়ে যাবে, মানে তোমার সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, এটা L1 L2 L3 L4, তাহলে L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই L1 1 বাই L2 1 বাই L3, যতগুলো তোমার ইন্ডাক্টর থাকবে। প্রশ্ন হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে, ক্যাপাসিটর যদি তোমার প্যারালাল থাকে তাহলে কি হবে, ধরে নাও প্যারালাল ক্যাপাসিটর রয়েছে, আগেরটা সিরিজ পড়লে দেখো সিরিজ ছিল এগুলো প্রত্যেকটা, প্যারালাল ক্যাপাসিটর রয়েছে, ওকে, তো C1 C2 C3 C4, এবার তোমাকে এটাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর নিয়ে আসতে হবে, জাস্ট রেজিস্টার্সের সিরিজের ফর্মুলা যেটা পড়েছিলে সেটা সম্পূর্ণ ক্যাপাসিটরের প্যারালাল ফর্মুলা হবে, তাহলে C ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে কি হবে, C ইকুইভ্যালেন্ট C1 C2 C3 and C4। সামারি করে দিলাম, পুরো পুরো আজকে ক্লাসে পুরো ফুল সামারি করে দিলাম। যারা শেষের দিকে জয়েন করছো বা রেকর্ডেড দেখবে, পরিষ্কার ভাষায় বলছি, ভালো করে ক্লাসগুলো নোট ডাউন করো, অনেক কিছু গেইন করতে পারবে, অনেক কিছু, এটুকু বলতে হয়, ঠিক আছে। পুরো ফুল আমরা ফার্স্ট ইউনিটের, এখন একটা ক্লাস লাগবে ফার্স্ট ইউনিটের, আজকে আমরা বেসিক্যালি কি কমপ্লিট করলাম,
আজকে বেসিক্যালি আমরা সম্পূর্ণ রেজিস্টার, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর স্পেসিফিকেশন সবকিছু পড়লাম, যেখান থেকে এই রেজিস্টার, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর থেকে পুরো সম্পূর্ণ তোমাদের নিউমেরিক্যাল টপিক গুলো দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, সে এসি সার্কিট পড়ো বা ডিসি সার্কিট পড়ো বা যে ইউনিটি পড়ো না কেন, তুমি যদি ভালো করে প্যাসিভ এলিমেন্ট, প্যাসিভ কম্পোনেন্টটা স্কিপ করে বেরিয়ে যাও রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটরে, তাহলে কিন্তু অনেকটাই স্কিপ হয়ে যাবে। তো সেই জন্যই বলছি যে সিঙ্গেল একটা ক্লাস দিলাম, যেই ক্লাসের মধ্যে সম্পূর্ণ রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার থাকলো, কাকে বলে, কি কাজ করে, হ্যাঁ ফর্মুলা গুলো কি হবে, সবকিছু ডিটেলসে বললাম। তো পারলে ভালো করে বারবার করে একটু রিভিশন করে দেখে নেব, ঠিক আছে। তো আজকে আমাদের এফটিপিলি সাবজেক্টের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে 2 নম্বর লেকচার কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট দিনটা আর একটা ক্লাস দেবো, তাহলে তোমাদের ফার্স্ট দিনটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাডভান্সলি ক্লাস যদি করতে চাও তোমরা, ঠিক আছে, ঠিক আছে, তোমরা ইউটিউবে ক্লাস দেখতেই পাচ্ছ, ডেমো আরো দেখতে হবে ক্লাস। বারবার বলছি 899 টাকায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল একটা অ্যাফোর্ডেবল প্রাইস, ঠিক আছে। ওয়ান টাইম পেমেন্ট, গুগল মিটের থ্রুতে ক্লাস পাবে, আর সম্পূর্ণ ক্লাস লাইভ রেকর্ডেড থাকবে। ইভেন নোটপত্র করে সম্পূর্ণ স্ট্যান্ডার্ডেশন তোমাদেরকে দেখালাম প্রথমের দিকে। যারা ইন্টারেস্টেড, কল এসএমএস করে নিয়ে পারচেস করার আগে উইদাউট জিএসটি দিয়ে সম্পূর্ণ 899 টাকায় ফুল কোর্সটাই পাবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, অ্যাট ফার্স্ট প্রথমে অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটাকে ইনস্টল করো, দেন ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, নাম্বার, কল এসএমএস করে নিও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও, সেখান থেকে মোর আপডেট পেয়ে যাবে। তো আজকের আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখবো। কেমন কার লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তার উপর ডিপেন্ড করে নেক্সট ক্লাসে আরো মোটিভ, মানে পুরো এনার্জেটিক নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আশা করি যতটুকু দেওয়ার দরকার তার 3 গুণ দেওয়ার চেষ্টা করছি, তোমাদেরকেও সাপোর্ট করতে হবে। তার জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে। আর যারা জয়েন করতে চাইছো, ইন্টারেস্ট আছো, অবশ্যই কলেজ মিস করবে। তো আজকের আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখবো। ফুললি পুরো কমপ্লিট করে দিলাম ফার্স্ট ইউনিটের যে বেসিক্স ইম্পর্টেন্ট টপিক উপর ক্লাস। আর একটা ক্লাস নেব, ফার্স্ট ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে 3টে ক্লাসের মাধ্যমে। তারপর আমি নাম্বার অফ কোশ্চেন প্র্যাকটিস করাবো ফার্স্ট ইউনিটে, ঠিক আছে। তো অবশ্যই বলবো, যারা এখনো পর্যন্ত লাইক করোনি, প্লিজ একটু লাইক করে চ্যানেলটাকে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে নাও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই বলবো অ্যাপ ইনস্টল করে পারচেজ করার আগে অতএব কল এসএমএস করে নিও, ঠিক আছে। তো আজকে পর্যন্ত এইটুকুই, রিভিশন করো ভালো করে, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, দেখা হবে নেক্সট ক্লাসে। সুস্থ দেখো, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, অ্যান্ড ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।